হুজুর আমার বলতে লাগলেন, ও বাবা প্রতাপ চন্দ্র সেন, আজকের দিনে তুমি আমার আবু বকর আমার সাথে হাতটা বাড়িয়ে দাও। হুজুরের হাতে হাতটা বাড়িয়ে দিল। ও বাবা প্রতাপ চন্দ্র সেন, আজকের দিনে তোমার হাতটাকে বাড়িয়ে দিয়ে আমি আবু বকর আমার হাতে হাতটা লাগিয়ে দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যা। হুজুর হিন্দু থেকে মুসলমান হয়ে গেল। বলো হুজুর নাম কি হবে? বলে আজ থেকে তোমার নাম প্রতাপ চন্দ্র সেন নয়, তোমার নাম আব্দুল মোমেন। কি নাম? আব্দুল মোমেন। যেনার মাজার শরীফ আছে ফুরফুরা থেকে প্রায় 10 থেকে 11 কিলোমিটার দূরে। হুজুর মুসলমান হলেন। হুজুর বললেন, হুজুর আমি তো মুসলমান হলাম, আমার কিছু তো ডিউটি আছে, কিছু তো কাজ আছে। হুজুর আমার কি কাজ? আবু বকর হুজুর বললেন, বাবা আব্দুল মোমেন, তোমার জন্য অন্য কিছু কাজ নাই। 5 ওয়াক্ত নামাজ পড়বে। টোটাল ভারতবর্ষের জমিনে যত মাজার আছে ওই সমস্ত মাজারগুলো তুমি জিয়ারত করবে, এটাই তোমার প্রথম কাজ। যত মাজার আছে ওই সমস্ত মাজারগুলো তুমি জিয়ারত করবে, এটাই তোমার কাজ। হুজুর আমার বার হয়ে গেল কোথা? মাজার জিয়ারত করতে। এমন করে বিভিন্ন জায়গায় 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 যেতে 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 সব মাজারগুলো জিয়ারত করা হলো। হুজুরের কাছে যা কিছু খাদ্য খাবার ছিল সব শেষ হয়ে গেছে। হুজুর আমার জঙ্গলের ভিতরে ঢুকেছে, কিছু যদি আহার পাওয়া যায়, কিছু যদি খাবার পাওয়া যায়, হুজুর আমার ও জায়গা থেকে কিছু খেয়ে আহার করে বাড়িতে ফিরে আসবে বলে জঙ্গলে ঢুকেছে। জঙ্গলে ঢোকার পরে দেখতে পাওয়া যায় একজন ব্যক্তির সঙ্গে দেখা হয়ে যায়। ওই ব্যক্তিটা দেখতে পাওয়া যায় ইবাদতে মগ্ন হয়ে আছে, আল্লাহ আল্লাহ জিকির করতে লেগেছে, আল্লাহ 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 বলে ডাকতে লেগেছে, আল্লাহকে ডাকতে লেগেছে। আল্লাহকে ডাকতে ডাকতে দেখতে পাওয়া যায় আশেপাশে পাতা জঙ্গল ঝাড় হয়ে গেছে, তাই ওই ব্যক্তির কোনো খেয়াল নাই। সুফি আব্দুল মোমেন হুজুর ওই ব্যক্তিটার পাশে চলে গেলেন। বেশ কিছুক্ষণ দেখতে লাগলেন হুজুর আমার জিকিরে মগ্ন আছে। বেশ কিছুক্ষণ পর হুজুরের ধ্যানটা ঘুরে আসলো, আব্দুল মোমেনকে দেখতে পেলেন। আব্দুল মোমেনকে জিজ্ঞাসা করতে লাগলেন, কি ব্যাপার কি ব্যাপার, কিসের জন্যই জঙ্গলে এসেছো, কোথা থেকে জঙ্গলে এসেছো, কি ব্যাপার কিসের জন্য এসেছো? আব্দুল মোমেন বলতে লেগেছে, আজকের দিনে আমার কিছু আমার পীর কাজ দিয়েছিল, আমি সেই সমস্ত কাজগুলো মেটাতে মেটাতে আমার কাছে যা কিছু খাদ্য খাবার ছিল সমস্ত সব কিছু খাদ্য খাবার শেষ হয়ে গেছে। আজকের দিনে আমি খুব অসহায়ের মধ্যে আছি, আপনার কাছে যদি কিছু খাবার থাকে আপনি আমাকে দেন, আপনার কাছে যদি কিছু খাদ্য থাকে আপনি আমাকে কিছু দেন। ওই সময় দেখতে পাওয়া যায় সুফি আব্দুল মাহবুদ হুজুর সুফি আব্দুল মোমেন হুজুর বলতে লেগেছে, আজকের দিনে আমি দেখতে পেলাম ওনার যে নামাজের মুসাল্লা আছে, ওই নামাজের মুসাল্লাটাকে যখন একটুখানি তুললেন, দুখানা রুটি বার করলেন, দুখানা রুটি বার করলেন। ওই দুখানা রুটির মধ্যে থেকে একটা রুটি আমি আব্দুল মোমেন আমার হাতে দিতে লাগলো, আর অপর রুটিটাও আবার ওই তোয়ালের মধ্যে রেখে দিল। ওই সময় আমি দেখতে পেলাম আমি আব্দুল মোমেন আমার হাতে যখনই ওই রুটিটা দিল, দেখতে পেলাম যখন উলুন থেকে যেমন তুলে রুটিটা দিলে যেমন গরম হয়, যেমন তাওয়া থেকে তুলে যেমন হাতে দিলে যেমন গরম হয়, ওই রকম দ্বারা রুটিটা ওই রকম গরম দেখলাম। ওই সময় জিজ্ঞাসা করলাম, ইনি তো অন্য কোনো ব্যক্তি হতে পারে না, মাটির ভিতর থেকে রুটি বার করছে, গরম হচ্ছে, নিশ্চয়ই ইনি একটা বড় আল্লাহর মাহবুব বান্দা হতে পারে। ওই সময় আব্দুল মোমেন জিজ্ঞাসা করতে লাগলেন, ও আল্লাহর বান্দা, সব কিছু তো আপনার দেখলাম, তবে আপনি কোন পীরের মুরিদ আপনি একটু বলেন, আপনাকে কে কি সবক দিয়েছে আপনি একটু বলেন। আব্দুল মোমেন হুজুরকে ওই সময় ব্যক্তিটা বলতে লাগলেন, ও আল্লাহর বান্দা আব্দুল মোমেন, তোমার তো খাওয়া হয়ে গেছে, তোমার তো পিপাসা মিটে গিয়েছে, তুমি আবার বাড়ির দিকে চলে যাও, তুমি এবার বাড়ির দিকে চলে যাও। ওই ব্যক্তিটা আব্দুল মোমেন ওই সময় বললেন, ও আল্লাহর বান্দা, আমি তোমাকে
ডিস্টার্ব করব না, তুমি একবার তোমার পীরের নামটা বলো, তুমি একবার তোমার পীরের নামটা বলো। ওই সময় দেখতে পাওয়া যায় ওই ব্যক্তিটা বলতে লাগলো, ও ভাই আব্দুল মোমেন, আমার পীরের নাম, তুমি আজকের দিনে ঘুমিয়ে ঘুমিয়ে আমার পীরকে তুমি পেয়ে যাবে এবং আমারও পরিচয় তুমি পেয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুফি আব্দুল মোমেন হুজুর ওই সময়তে ফুরফুরার জমিনের দিকে আসতে লাগলেন। দেখতে পাওয়া যায় হযরতে মেজনা হুজুরের সঙ্গে দেখা হয়ে যায়। হযরতে মেজনা হুজুর জিজ্ঞাসা করতে লাগলেন, ও ভাই আব্দুল মোমেন, তোমাকে যে আব্বা কাজ দিয়েছিল, তোমাকে যে আব্বা দায়িত্ব দিয়েছিল সব মাজার জিয়ারত করা, তোমার কি জিয়ারত খানা হয়ে গেছে? তোমার কি জিয়ারত খানা হয়ে গেছে? ওই সময় বলতে লাগলেন, ও আমার মেজো ভাই, ও আবু জাফর, আজকের দিনে তোমাকে জানিয়ে দিলাম আমার সমস্ত কাজ মিটে গেছে। বলে, ভাই আব্দুল মোমেন, তুমি কি কিছু পেয়েছো? বলে, মেজো ভাই, আজকের দিনে তো আপনাকে জানিয়ে দিলাম যত মাজারে গিয়েছি, যতক্ষণ না পর্যন্ত সেই মাজার ওনার থেকে সালামের উত্তর পেয়েছি, যতক্ষণ না পর্যন্ত সেই মাজারে সেই ব্যক্তির সঙ্গে মুসাফা করেছি, ততক্ষণ পর্যন্ত সেই মাজার ছেড়ে উঠি না। জোরে বলবেন না? বলে, ভাই কিছু পেয়েছে? বলে, কি পাবো ভাই? তবে সেরকম কিছু নয়, যে মাজারে গিয়েছি সেই মাজার ওয়ালাকে সালাম দিয়েছি, সালামের উত্তর নিজে কানে শুনেছি এবং ফিরে আসার সময় হাতে হাত দিয়ে মুসাফা করে তবে মাজার ছেড়ে এসেছি। জোরে বলেন সুবহান। তিনি কি মুসলমান ছিলেন? প্রথমে তিনি অমুসলিম ছিলেন। তিনি দাদা পীরের হাতে হাত দিয়ে দাদা পীরের নীতি অনুযায়ী চলে এত আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করেছে, রাজি করেছে, আল্লাহ একটা আলা মাকাম দান করে দিয়েছে। আর তুমি মুসলমানের ছেলে, বছরে 5 বার তাকবীর দিয়ে ফুরফুরাই যাচ্ছ, তোমার গা থেকে বিড়ির গন্ধ এখনো সরেনি। কথা ঠিক না ভুল? কথা খারাপ লাগছে আপনাদের? হ্যাঁ, চাচা ঠিক বলেছে। মুসলমানের ছেলে আমরা জন্ম যখন হয়েছে আমাদের মসজিদে কি বলে আমাদের কানে আজান পৌঁছে গেছে। কথা ঠিক না ভুল? আমরা যখন একটু বড় হয়েছি আমরা দেখেছি আমাদের মা দাদিরা নামাজ পড়েছে, আমরা সেটাও দেখেছি, কিংবা আমার বাপ ভাইয়েরা মসজিদে যে নামাজ পড়েছে সেটাও আমরা দেখেছি, কিংবা আমরা গিয়েছি। তারপরও আমাদের বাপ ভাইয়েরা চলে গেছে, মা বোনেরা চলে গেছে, এত বয়স হয়ে গেল, তারপরেও কিন্তু আমরা সেই রকম মুসল্লি হতে পারি না, সেই রকম ইমানদারও হতে পারি না। কথা ঠিক না বল? তখনকার সময় অমুসলিম ব্যক্তি আব্দুল মোমেন হয়ে গেছে। শুধু মোমেন হয়েছে তা নয়, ওই ব্যক্তিটার সঙ্গে, যে ব্যক্তির সঙ্গে জঙ্গলে দেখা হয়েছিল, হুজুর আমার রাত্রিতে ঘুমিয়ে আছে, ওই সময় খ্বাবের মধ্যে চলেছে, ভাই আব্দুল মোমেন, তুমি জিজ্ঞাসা করছিলে না তুমি কার মুরিদ? ভাই আব্দুল মোমেন, তুমি চিন্তা করো না, তুমি যার মুরিদ আমিও তার মুরিদ, তোমাকে একটা আলাদা কাজ দিয়েছে, আমাকেও আমার পীর একটা আলাদা কাজ দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহান। তুমি একদিক থেকে আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করতে লেগেছো, আর আমিও আর এক দিক থেকে আল্লাহ আল্লাহ রসুলকে পেতে চলেছি। জোরে বলেন সুবহান। মুসলমান আমরা সেই পীরের মুরিদ। আমার পীর কখনো চাদর সিজদা দেয় না, আমার পীর কখনো ফুল চাদর চড়ায় না, আমার পীর কখনো বট গাছে যে সিজদা দেয় না। আমার পীরের জীবনী খুলে দেখো, তখনকার সময় একটা জলসাতে 70 থেকে 80 হাজার মানুষ বসে বসে জলসা শুনত। তখন এই জেনারেটর ছিল না, হারকিন ছিল, হারকিন প্রত্যেকটা খুঁটিতে খুঁটিতে একটা করে লণ্ঠন, হারকিন এটা সেটা নানা রকম থাকতো। বাপ চাচাদের কাছ থেকে শোনা, এবং আমি তো ছোট থেকেই ফুরফুরা শরীফে মানুষ, পীরজাদা জুনায়েদ সিদ্দিকী ভাইজানের কাছে আমি 8 বছর ছিলাম, হুজুরের খাতাপত্র সব ছাপতাম, দলিজের দায়িত্ব ছিলাম। আর ওই ছোট হুজুর কেবলা যে মাদ্রাসার সঙ্গে যে মাজারটা আছে, ওই যে মাদ্রাসাটা আছে, ওই হাফিজি মাদ্রাসায় এই গোনাগার ওই মাদ্রাসায় হাফেজ হয়েছে।
আর তোয়া হুজুরের যে পুরাতন বিল্ডিং আছে, ওই বিল্ডিং এর পিছনে যে একদম দেখবেন একদম লম্বা একটা বিল্ডিং আছে, ওইটা দাদা হুজুরের হাতে গড়া মাদ্রাসা, ফুরফুরা ফাতিহা সিনিয়র টাইটেল মাদ্রাসা। ওই মাদ্রাসা আপনার আমার পীর মুজাদ্দিদুজ্জামান হুজুরের পীরের নামে মাদ্রাসা করেছে। পীরের নাম সুফি ফাতে আলী ওয়াইসি, তেনার পীরের নামে ফাতিহিয়া সিনিয়র টাইটেল মাদ্রাসা করেছে। আর দাদা হুজুর বলে গিয়েছিলেন, জিজ্ঞাসা করবেন পীরের আওলাদদেরকে, আমি আবু বাক্কার বলছি, আমার যেই মাদ্রাসায় শিক্ষা অর্জন করবে যদি হক পথে থাকে, আল্লাহ তাদেরকে কখনো বেরুজি করবে না, আল্লাহ তাদের রুজি রোজগারে বরকত দেবে। আমি দাদা পীর দোয়া দিয়ে গেলাম, জোরে বলে। তাই আজকের দিনে এই গুনাহগার আপনাদের কাছে এসে, এই ছোট্ট মতো ছেলে রাত 3টে সাড়ে 3টের সময় আপনাদেরকে কথা বলছে, আপনাদের মতো ব্যক্তিগুলোকে নিয়ে আমি কথা বলছি। আমার ক্ষমতা কিছু নেই, সেই পীর মুর্শিদের দোয়া আর রাসূলুল্লাহর কদমের ধুলো আমার কপালে। ছেলেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা শুনে রেখে দেন, এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, এবার একটু সংক্ষেপের দিকে চলে যায়। দাদা হুজুর জিন্দাবাদ বলো, 5 হুজুর জিন্দাবাদ বলো। সেই 5 হুজুরের কথা বলে দিয়ে যায়। সুফি আব্দুল মাহবুদ হুজুরের নাম শুনেছ নিশ্চয়। সুফি আব্দুল মাহবুদ হুজুর একটা শিক্ষিত ব্যক্তি ছিল, একটা আলেম ব্যক্তি ছিল। হুজুর আমার ওই সময় ভাবতে লাগলেন, একবার নয়, দুবার নয়, 3বার নয়, 15 থেকে 16 বার ফুরফুরা শরীফে গেছে মুরিদ হবে বলে। হুজুর মুরিদ হয় না, চলে এসেছে। হুজুরের পছন্দ হয় না, চলে এসেছে। 16 থেকে 17 বার যখন গেলেন, আব্দুল মোমেন আব্দুল মাহবুদ হুজুর বিছানায় ঘুমিয়ে আছে। বিছানায় ঘুমিয়ে দেখতে পেলেন, কে যেন একটা ব্যক্তি মাথায় সবুজ পাগড়ি দিয়ে সুন্দর একটা লেবাস পরে, চারিদিক থেকে মানুষ ঘিরে তাকবীরের ধ্বনি দিতে ওই ফুরফুরার জমিনের দিকে নিয়ে আসছে। ওই ফুরফুরার জমিনের দিকে নিয়ে আসছে। ওই সময় দেখতে পাওয়া যায় ফুরফুরার জমিনের দিকে নিয়ে আসতে লেগেছে। আমি আব্দুল মাহবুদ দেখতে লাগলাম ওই যে টিনের আটচালাটা আছে, ওটা আগে টিনের আটচালা ছিল না। ওই টিনের আটচালার ওখানটায় দাঁড়িয়ে গেলেন, ওখানে যে ওয়াজ নসিহত করতে লাগলেন। বেশ কিছুক্ষণ সময় পার হয়ে যায়। পার হয়ে যাওয়ার পরে ওই সময় বলতে লাগলেন, বাবারা বাবারা বাবারা, আমার ছোট্ট বাচ্চা আবু বাক্কারকে আমি নবী আমার সামনে হাজির করে দাও বাবা। বাবারা বাবারা বাবারা, আমার ছোট্ট আবু বাক্কারকে আমি নবী আমার সামনে হাজির করে দাও বাবা। ওই সময় দেখতে পাওয়া যায়, কিতাবের নামটা বলে দিলাম, গল্প করতে আসি না। কিতাবটা হলো ফার্সি কিতাব, কিতাবটার নাম হলো সওয়ালে উমরি। ওই কিতাবের মধ্যে লেখকটা হলো শাহ আব্দুল মাহবুদ শাহ রহমাতুল্লাহ হুজুর। ওই সময় হুজুর আমার লিখতে লাগলেন, আমি আব্দুল মাহবুদ খবের মধ্যে দেখতে লাগলাম ওই ছোট্ট বাচ্চা আবু বাক্কারকে 2 জন আল্লাহ নবী সাহাবা দুটো হাত ধরে টুকটুক টুকটুক করে আল্লাহ নবীর কুদরতি কদমে হাজির করে দিয়েছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময় যখনই হাজির করে দিয়েছে, আপনার আমার দাদা পীর আল্লাহ নবীর কদমের সামনে বসেছে। আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি আবু বাক্কার আমার জন্য দোয়া করেন, হুজুর আমার সিলসিলার জন্য আপনি দোয়া করেন। ওই সময় আল্লাহ নবী বলতে লাগলেন, ও বাবা আবু বাক্কার, ও বাবা আবু বাক্কার, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ ঘোষণা করলাম বাবা। বাবা আবু বাক্কার, চিন্তা করো না বাবা, চিন্তা করো না বাবা, ঘাবড়ে যেও না বাবা। আমি রাসূলুল্লাহ তোমাকে ভালোবাসি, আমি রাসূলুল্লাহ তোমাকে পিয়ার করি, আমি রাসূলুল্লাহ তোমাকে প্রেম করি বাবা। ও বাবা আবু বাক্কার, আমি আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ তোমাকে এবং তোমার সিলসিলাকে আল্লাহ কবুল করে নেবে। আরো জোরে
বলেন সুবহান। ও বাবা আবু বকর, বাবা বড়টা ভালোবাসো বাবা, বাবা বড়টা পিয়ার করো বাবা, বাবা বড়টা প্রেম করো বাবা। ও বাবা আবু বকর, বাবা তুমি আমার রওজার মধ্যে যাও না কেন বাবা, বাবা তুমি আমার রওজার মধ্যে যাও না কেন বাবা। আল্লাহর ওলি আবু বকর হুজুর ওই সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ। হুজুর আবু বকর বড়টা গরীব, হুজুর আবু বকর কিভাবে যাবে, হুজুর আবু বকরের কাছে ততটা অর্থ নাই। আল্লাহ নবী ওই সময় বলতে লাগলেন, ও বাবা আবু বকর, বাবা নিয়ত করো, নিয়ত করো, আমি রাসূলুল্লাহ তোমার জন্য দোয়া চাই, আল্লাহ তোমার নিয়তকে পূরণ করে দেবে। জোরে বলবেন না? বাবা নিয়ত করো, আমি রাসূল দোয়া চাইছি, আল্লাহ তোমার নিয়তকে আল্লাহ পূরণ করে দেবে। আব্দুল মাহবুদ হুজুর ফারুকি হুজুর সওয়ালে উমরি কিতাবের মধ্যে লিখছে, আমি তখন দেখলাম, স্বপ্ন দেখেছি, স্বপ্ন দেখার পরে পরে আমি ফুরফুরার পীর আবু বকর হুজুরের হাতে হাত দিয়ে সেই 15 বার ফিরে গেছি। তারপরে যখন খবরটা দেখলাম, ফুরফুরার পীর আবু বকর হুজুরের হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে আবারও নতুন করে আমি মুরিদ হয়ে, গণ্য হয়ে, আল্লাহর আল্লাহর নবীর আশেক হয়ে গিয়েছি। জোরে বলেন সুবহান। সেই আব্দুল মাহবুদ ফারুকি হুজুর কি বলছে জানেন? তিনি আবু বকর হুজুরকে এত ভালোবেসেছে, এত পিয়ার করেছে, তিনি যে খবরটাকে দেখেছে সেই খবরটাকে বিশ্বাস করেছে। দেখছে খবরের মধ্যে আল্লাহ নবী বলছে, আবু বকর আমি দোয়া চাইছি, আমি নবী, আমার দোয়া আল্লাহ ফিরাই না, আমি দোয়া চাইছি আল্লাহ আবু বকরকে এবং আবু বকরের সিলসিলাকে আল্লাহ কবুল করে নেবে। জোরে বলেন সুবহান। সেই বিশ্বাস নিয়ে আব্দুল মাহবুদ ফারুকি হুজুর বলছে, শোনো, আমি যখন মারা যাব, সবার মুখ তো মারা গেলে কাবার দিকে করে দাও, আমি আব্দুল মাহবুদ ফারুকি জানিয়ে দিলাম, আমি যখন মারা যাব তোমাদেরকে ওসিয়াত করে যাচ্ছে, আমার মুখটা ফুরফুরার দিকে করে দেবে। জোরে বলে। নিশ্চয়ই সেরকম কিছু পেয়েছে, তাই তো বলেছে, নিশ্চয় সেরকম কিছু পেয়েছে, তাই তো বলেছে। ফুরফুরার পীর আবু বকর হুজুর নিয়ত করলেন, কোথা? আল্লাহর কাবায় যাবে, আল্লাহর কাবায় যাবে। নিয়ত করেছেন হুজুর আমার, নিয়ত করে বাড়ির ভিতরে গেছেন। বাড়ির ভিতর থেকে বড় হুজুর কেবলা খবর পেয়েছেন, আব্বাজান আপনি আল্লাহর কাবায় যাবেন? হ্যাঁ বাবা আল্লাহর কাবায় যাব, নিয়ত করেছি। আব্বা আপনার সাথে আমিও যাব, আব্বা আপনার সাথে আমিও যাব। বড় হুজুর কেবলা ওই সময় বলছে, বাবা নিয়ত করো, আল্লাহ নিয়ত কবুল করবে। জোরে বলেন সুবহান। শুধু যে দাদা হুজুর কেবলা বড় হুজুর কেবলা গেছে তা নয়, কিতাবের মধ্যে এসেছে 15 থেকে 17 জন খলিফাকে নিয়ে আল্লাহর কাবা, বড় হুজুর কেবলাকে সাথে নিয়ে 15 থেকে 17টা খলিফাকে নিয়ে আল্লাহর কাবা বাইতুল্লাহ পৌঁছে গেছেন। জোরে বলেন। কাবা বাইতুল্লাহটাকে তওয়াফ করতে লাগলেন, কাবা বাইতুল্লাহকে তওয়াফ করতে লাগলেন, আবু জমজমটাকে পান করতে লাগলেন, সাফা মারওয়াটাকে সাই করতে লাগলেন, মিনা মুজদালিফায় চলে গেলেন। এমন করে সমস্ত সব কিছু কাজ কাম মিটিয়ে নিয়ে ওই সময় আল্লাহ নবীর মাজার মুকাদ্দাসের দিকে যেতে লাগলেন। ওই সময় মুরিদদেরকে বললেন, ও বাবা মুরিদেরা, চলো বাবা চলো এবার মদিনার দিকে যাই। আল্লাহ নবী রওজার সামনে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীকে সালাম খানা দিতে লাগলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাফিউল মুজরিমিন ইয়া রাহমাতাল লিল আলামিন। হুজুর আজকের দিনে আপনার গোলাম এসেছে, হুজুর আজকের দিনে আপনার দেওয়ানা এসেছে, হুজুর আজকের দিনে আপনার পাগল এসেছে, হুজুর আপনি আজকের দিনে পাগলটাকে আল্লাহ দরবারে কবুল করে নিতে বলেন। ওই
সময় এমন করে হুজুর আমার সালাম দিয়ে আল্লাহ নবী রওজা মুবারকের কাছে দাঁড়িয়ে আল্লাহ নবীর কাছে কথাবার্তা নিজের অন্তর থেকে বলে চলে আসতে লাগলেন। পিছন দিক থেকে যেন কে একজন ডাক দিতে লাগলেন, কার নাম? আবু বকর। কে বাংলার জমিন থেকে এসেছে? কার নাম? আবু বকর। এমন করে যখন ডাক দিতে লাগলেন, ওই সময় আবু বকর হুজুর একটু ঘাবড়ে গেলেন। আরে আমার নাম তো আবু বকর, আমি তো বাংলার জমিন থেকে এসেছি। আরে এরা নাম কিভাবে জানলো আমার? আমি কি কিছু ভুল করে ফেললাম? আমি কি মক্কা মদিনার জমিনে কিছু বিয়াদবি করে ফেললাম? কিসের জন্য আমার নাম ডাকতে লাগলেন? ওই সময় কিতাবের মধ্যে পাওয়া যায়, বেশ কিছু সময় পার হয়ে যায়, ওই ব্যক্তিটা সামনাসামনি আবু বকর হুজুরের সামনাসামনি চলে আসতে লাগলেন। আবু বকর হুজুর দাঁড়িয়ে গেলেন, জিজ্ঞাসা করলেন, আপনার নাম কি? আবু বকর। বলে, জি আমার নাম আবু বকর। বলে, আপনি কি বাংলার জমিন থেকে এসেছেন? বলে, জি আমি বাংলার জমিন থেকে এসেছি। ওই সময় ওই ব্যক্তিটা বলতে লেগেছেন, আবু বকর হুজুর জিজ্ঞাসা করতে লেগেছে, কেন ভাই, আমি কি মক্কা মদিনার জমিনে কি কিছু বিয়াদবি করে ফেললাম? কিসের জন্য আমার নাম তোমরা তালাশ করছো? ওই সময় ওই ব্যক্তিটা বলতে লেগেছে, ও বাবা আবু বকর, জানি না, বলতে পারছি না বাবা, চলো চলো চলো, আমি ডাকি না, আমি তোমাকে তালাশ করি না। আজকের দিনে আমাদের যে সৌদির বাদশা আছে আবু বকর বলে তালাশ করতে লেগেছে। ওই সময় আর একটু হুজুর চিন্তিত হয়ে গেলেন, আরে সৌদির বাদশার সাথে তো আমার সাথে সেরকম কিছু কানেকশন নাই, সৌদির বাদশা কেন আমাকে ডাক দেয়? সৌদির বাদশা কেন আমাকে ডাকে? ওই সময় কিতাবের মধ্যে পাওয়া যায়, ওই সময় দেখতে পাওয়া যায় সৌদির বাদশা সামনাসামনি চলে গেলেন। হুজুর আমার টুকটুক টুকটুক করে ব্যক্তিটার পিছন পিছন যেতে যেতে সৌদির বাদশার রুমেতে পৌঁছে গেলেন। সৌদির বাদশার বাদশাহী রাজশাহীতে পৌঁছে গেলেন। ওই সময় জিজ্ঞাসা করলেন, আপনার নাম কি? আবু বকর। বলে, জি আমার নাম আবু বকর। বলে, আপনি কি বাংলার জমিন থেকে এসেছেন? বলে, জি আমি বাংলার জমিন থেকে এসেছি। ওই সময় আবু বকর হুজুর বলতে লাগলেন, কেন আমি কি কিছু বিয়াদবি করে ফেললাম? কেন আমি কি কিছু ভুল করে ফেললাম? মক্কা মদিনার জমিনে আমার জন্য কি কিছু ক্ষতি হয়ে গেছে? আবু বকর হুজুরকে সৌদির বাদশা বলতে লাগলেন, ও বাবা আবু বকর, তোমার জন্য কিছু ক্ষতি হয় না, ক্ষতি হয় না। তোমার জন্য সৌদির বাদশার কপালটা চমকে গেছে। আজকে দিনে আবু বকরের জন্য সৌদির বাদশার সাথে স্বয়ং রাসূলুল্লাহর সাথে দিদার হয়ে গেছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সময় আবু বকর হুজুর জিজ্ঞাসা করতে লাগলেন, আবু বকর হুজুরকে বলতে লাগলেন, ও বাবা আবু বকর, কেন তোমাকে তালাশ করছিলাম বাবা তুমি কি জানো? কেন তোমাকে খোঁজ করছিলাম তুমি কি জানো? বলে, কেন জানি না। ওই সময় আবু বকর হুজুরকে বলতে লাগলেন, ও বাবা আবু বকর, আজকে দিনে জানিয়ে দিলাম আমি রাত্রিতে ঘুমিয়ে আছি। ওই সময় রাসূল আমার খ্বাবের মধ্যে এসে বলতে লাগলেন, বাংলার জমিন থেকে আবু বকর বলে একজন ব্যক্তি এসেছে, আমার মক্কা থেকে মদিনার মধ্যে পৌঁছেছে। আজকে দিনে আবু বকর বাংলার দিকে চলে যাচ্ছে, আবু বকর বাংলার দিকে ফিরে যাচ্ছে। যাও চলে যাও চলে যাও। আবু বকরকে ডেকে আমি রাসূলুল্লাহ ইজাজত দিলাম আমার মাজার মুকাদ্দাসে এক না থাকার মতো আমি রাসূলুল্লাহ আবু বকর এবং আবু বকরের সাথী সঙ্গীদেরকে আমি রাসূলুল্লাহ ইজাজত খানা দিয়ে দিলাম। আরো জোরে, আমি রাসূলুল্লাহ ইজাজত দিয়ে দিলাম। সৌদির বাদশা বলছে, বলে আমি তোমাকে চিনতাম না, আমি তোমাকে জানতাম না, আমার নবী আমাকে খ্বাবের মধ্যে দেখিয়ে আমি নিজেও ধন্য হয়ে গেছি এবং আমার নবী তোমাকে তালাশ করতে বলেছে, তাই তোমাকে তালাশ করছি। যাও, এক রাত থাকার রাসূল ইজাজত দিয়েছে, আমিও তোমাকে ইজাজত দিয়ে দিলাম। জোরে বলেন সুবহান। শুধু যে রাসূলের রওজার মধ্যে আবু বকর হুজুর একা গেছে তা নয়, রাসূলুল্লাহর রওজার মধ্যে বড় হুজুর কেবলা, দাদা হুজুর কেবলা, বসিরহাট আল্লামা রুহুল আমিন হুজুর, আরো সাথে বিশিষ্ট হুজুরের খলিফাগণ তেনারা গিয়েছেন। খোদার কসম,
বলতে লেগেছেন যে রসুলের মাজার মুকাদ্দাসে গিয়েছি তো অনেক দূরের কথা, রসুলকে সালাম দিয়েছি, সালামের উত্তর নিজে কানে শুনেছি, রসুলের মাজার ছেড়ে এসেছি। জোরে বলে ছেলেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা শুনে রেখে দেন। ইয়া নবী পাকের উম্মত উম্মতিরা, আমার নবী পাকের আশিকেরা, আজকের দিনে তোমাদেরকে দুটো কথা বলে দিয়ে যায়। মুসলমান তো তোমার নাম তো আব্দুল করিম, তোমার নাম তো আব্দুল সত্তার, তোমার নাম তো আব্দুল জব্বার। তোমার মুখে কেন রাসূলুল্লাহ সুন্নত নাই? তোমার ভাষা কেন খারাপ? তোমার চাল চরিত্র কেন খারাপ? তুমি তো নাম রেখেছো, নামের আগে মোহাম্মদ তোমার সঙ্গে জড়িত আছে, কিন্তু তোমার মধ্যে পরিবর্তন নাই কেন? এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, পরিবর্তন হয়ে যাও। পরিবর্তন যদি হতে পারো, তুমি ভাবতে লাগবে আমি তো গুনাহগার, আমি তো পাপকার, আমার গুনাহ কি আল্লাহ মাফ করবে? এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, খবরদার এরকম কিছু ভাববে না। আল্লাহর কাছে নত হয়ে যাও, আল্লাহর কাছে মাপ চাও, আর মনে মনে অঝোর নয়নে কাঁদো। আল্লাহকে বলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুলান্না মিনাল খাসিরিন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, জুলুম করেছি, ব্যভিচারী করেছি, রাহাজানি করেছি, আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহ দরবারে নিঝুম রাত্রিতে উঠে পড়ো, সুন্দরভাবে গোসল করো কিংবা উযু করো, পাক পবিত্র হয়ে যাও। আল্লাহ দরবারে দুটোখানা সিজদা দাও, আর আল্লাহকে বলো, আল্লাহ ভুল করেছি মাফ করে দেন, আল্লাহ পাপ করেছি মাফ করে দেন। এমন করে যখন বান্দা রুনাজানি করে, আমার আল্লাহ না সহ্য করতে পারে, ফারিস্তাদেরকে বলে, এ আমার ফারিস্তারা, আজকের দিনে আমি আল্লাহ তোমাদেরকে হুকুম করলাম, এ আমার ফারিস্তারা, তোমরা তো বলেছিলে আল্লাহ মালাইকা ফারিস্তারা, আল্লাহ এদেরকে বানাবেন না, আল্লাহ আদমকে বানাবেন না, এরা দুনিয়ার জমিনে ঝগড়া করতে ব্যস্ত থাকবে, এরা দুনিয়ার জমিনে মারামারি করতে ব্যস্ত থাকবে, এরা দুনিয়ার জমিনে হানাহানি করতে ব্যস্ত থাকবে, এরা দুনিয়ার জমিনে আপনার ইবাদত করবে না। আল্লাহ ইবাদত করার জন্য তো আমরা যথেষ্ট আছি। আমার আল্লাহ ওই সময় ফারিস্তাদেরকে ডাকবেন, এ আমার ফারিস্তারা, জলদি করে আসো, আজকের দিনে আমার বান্দা বান্দিরা কি করছে বলো, কি করছে বলো। ওই সময় ফারিস্তারা বলবে, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আজকের দিনে আপনার বান্দা দুনিয়ার জমিনে রাতটাকে দিয়েছেন আরামের বিছানার জন্য। আল্লাহ আপনার আরামের বিছানা আপনার বান্দা ত্যাগ করে আজকের দিনে আপনার দরবারে নত হয়ে যায়, আপনার দরবারে কাকুতি মিনতি করে। আল্লাহ পাক, আমরা দেখতে পাচ্ছি না, না আপনার বান্দা বান্দিরা, আপনার বান্দা বান্দিরা আপনার কাছে মাফি চায়। আমার আল্লাহ ওই সময় বলতে লাগলেন, এ আমার ফারিস্তারা, তোমরা সাক্ষী থেকে যাও, আমি আল্লাহ ওই বান্দার পাহাড় পাহাড় সমতুল্য গুনাহ খাতাকে এই রাত্রির খাতিরে আমি আল্লাহ মাফ খানা করে দিলাম। জোরে বলবেন না? কে মাফ করবে? আল্লাহ মাফ করবে। কত গুনাহ করেছো, কত গুনাহ করেছো। রাসূলুল্লাহর সময় দেখতে পাওয়া গিয়েছিল কিছু কিছু আল্লাহর নবী সাহাবারা ছিল, যেনারা তখন ঈমান আনে না, কিন্তু তার আগে এত গুনাহ করেছিল, এত কি বলে, ওই সমাজে ওই অন্ধকার যুগের মধ্যে এত ভুলের মধ্যে ছিল, তেনারাও ঈমান আনার পর তেনারাও মনে করেছিল হয়তো আল্লাহ আমার গুনাহ হয়তো মাফ করবে না, হয়তো আল্লাহ আমার গুনাহ হয়তো মাফ করবে না, কিন্তু পরক্ষণে আমার আল্লাহ বান্দার গুনাহ খাতাকে মাফ করে দিয়েছে। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন ঈমান আনি না তখনও তো বিশাল গুনাহ করেছিলাম, বিশাল পাপ করেছিলাম, আল্লাহ কি আমাদের গুনাহ মাফ করবে? আল্লাহ নবী বললেন, শোনো, তোমরা তখন ঈমান আনোনি,
যখন ঈমান এনে নিয়েছো আল্লাহ তোমাদেরকে ধুয়ে মুছে গুনাহ খাতাকে আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে বলে, জোরে বলবেন না, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়েছে। অতএব তুমি অত বড় গুনাহগার নয় যে গুনাহগার ছিল বিশ্বের হাফিজ, জগৎ বিখ্যাত সুদখোর ছিল, আল্লাহ তিনাকে বড় জগৎ বিখ্যাত আল্লাহওয়ালা বানিয়ে দিয়েছে। জোরে বলে, আমরা সেই মুসলমান। দুনিয়ার যুগে সেই সময় সেই যুগটার নাম ছিল আইয়ামে জাহেলিয়াতের যুগ, যে যুগের মধ্যে ভালো কিছু ছিল না, খারাপ আর খারাপ। আমাদের এই সমস্ত নারীদেরকে, মা বোনেদেরকে জেন্ত জেন্ত মাটি খুঁড়ে পুঁতে দিত, প্রতিবাদ করার কেউ লোক ছিল না। ছেলে হয়ে মায়ের সঙ্গে জিনা করত, কেউ কিছু বলার ছিল না। মা হয়ে ভাইয়ের সঙ্গে জিনা করত, কেউ কিছু বলার ছিল না। আল্লাহ নবী আসলেন, আল্লাহ নবী এসে বললেন, এ মক্কার মানুষেরা, তোমরা যেসব কাজকর্মগুলো করছো এগুলো তোমরা ছেড়ে দাও, আল্লাহকে এক বলে বিশ্বাস করে নাও, আমি নবী মুহাম্মদ আমাকে এক বলে বিশ্বাস করে ঈমানের কলমা পড়ে নাও, আল্লাহ তোমাদের গুনাহ খাতাকে মাফ করে তোমাদেরকে জান্নাত দিয়ে দেবে। জোরে বলে। মক্কার মানুষেরা বলে মুহাম্মদ, সেই সময় নাম ছিল আল আমিন, যার অর্থ হলো সত্যবাদী। বলে মুহাম্মদ, এত কথাবার্তা তুমি যে বলছো, আমাদের পূর্বপুরুষেরা এভাবে চলে গেছে যে কাবা শরীফটাকে আমরা তওয়াফ করি, আমাদের বাপদাদুরা তওয়াফ করে আসছে। সেই 1400 মতান্তরে 1500 বছর পিছনে ওই কাবা শরীফের ভিতরে 360টা মূর্তি ছিল। কটা বলেন? 360টা মূর্তি ছিল। আল্লাহ নবী কাবাটাকে জয় করলেন, সমস্ত মূর্তিগুলোকে বার করলেন, কাবা শরীফটাকে ধুয়ে মুছে সাফ করে আবারও পুনরায় তওয়াফ শুরু করলেন। জোরে বলেন সুবহান। সেই রসুলের আদর্শ আজকের দিনে কিছু নেতা, চ্যাংড়া নেতা, হাইলাইট হওয়ার জন্য কি বলছে, বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে এক হাতে তলোয়ার আর দ্বিতীয় হাতে হাদিস নিয়েছিল। ও বেঈমান, ও কিছু জানে, হাদিসের ভাষায়ও জানে না, কোরআনের ক বলতে চেনে না, ও ইসলামের কি বোঝে? ও তো দাঁড়িয়ে মতে। যে পাক না পাক জানে না, সে আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ধারণা করছে। বেঈমান, তুমি আমার নবীকে চেনো? যে নবীকে চিনেছিল, হয়তো আবু জেহেল মানে না, কিন্তু আবু জেহেল রসুলকে চিনেছিল যে হ্যাঁ মুহাম্মদ সত্য, এ মুহাম্মদ আজকের দিনে আল্লাহ এনাকেই নবী করে বানিয়েছে। ছেলেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা শুনে রেখে দেন, এ মুসলমান গণের ছেলেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, আজকের দিনে তোমাদেরকে বলে দিয়ে যায়, আল্লাহ নবীকে মোহাব্বত করে নাও, আল্লাহ নবীকে প্যার করে নাও, আল্লাহ নবীকে প্রেম করে নাও। কেমন প্রেম করবে একটু বলে দিয়ে যায়। আল্লাহ নবী দুনিয়ার জমিনে যখন আগমন করেছিলেন, তার আগে দেখতে পাওয়া যায় আব্বা জানকে হারিয়ে ফেললেন। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, তুমি তো দুনিয়ার জমিনে বসবাস করছো, তোমার তো বাপ আছে, তোমাকে কেউ মারলে তোমার বাপ ছুটে চলে যায়, কেন আমার ছেলেকে মেরেছো? এ মুসলমান ঘরের ছেলেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আজ কিয়ামতের মাঠের ময়দানের কথা চিন্তা করো, আল্লাহ নবীর কথা একটু স্মরণ করো। আজকের দিনে তোমাকে কেউ মারলে তোমার মা ছুটে চলে যায়, কিন্তু আল্লাহ নবীর যখন 6 বছর সামথিং কিছু বয়স, আল্লাহ নবী আম্মা জানের কাছে আশা করতে লাগলেন, আম্মা জান
দুনিয়ার জমিনে সমস্ত আমার বন্ধুরা খেলাধুলা করে, যখনই কোনো খেলাধুলা করে বেশ সন্ধ্যার সময় হয়ে যায়, ওই সময়তে আমার বন্ধুরা তাদের পিতারা এসে তাদের সন্তানদেরকে বুকে জড়িয়ে ধরে কোলে চুমা দিতে, মুখে চুমা দিতে দিতে তাদেরকে বাড়িতে নিয়ে যায়। ও আমার আম্মা জান, আজকের দিনে কি আমার আব্বা নাই? আমার আব্বা কি আমাকে কোলে নেবে না? আমার আব্বা কি একবারের মতো মোহাম্মদ বলে ডাকবে না? আমার আব্বা কি একবারের মতো আমার কাছে আসবে না? আমার আব্বাকে কি আমি দেখতে পাবো না? বারবার বারবার আল্লাহ নবী আম্মার কাছে আশা করতে লাগলেন। এক সময় দেখতে পাওয়া যায় আম্মা আমিনা হুজুর আমার ওই সময়তে কি করলেন, শ্বশুরের কাছে ইজাজত নিলেন। ইজাজত নিয়ে আল্লাহ নবীকে সঙ্গে নিয়ে ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঙ্গে নিয়ে ওই সময় টুকটুক টুকটুক করে যেতে লেগেছেন। কোথায় যেতে লেগেছেন? যে জায়গায় আল্লাহ নবীর আব্বা জানের কবর মুবারক আছে, ওই জায়গায় টুকটুক টুকটুক করে দিয়ে যেতে লেগেছেন। বেশ কিছুটা চলে গেল, আম্মা আমিনা দেখতে পেল বেশ কিছুটা আগে আছে। ওই সময় আম্মা আমিনা বলতে লাগলেন, ও বাবা মুহাম্মদ, আজকের দিনে চলে যাও, ওই যে দূরে দেখতে পাচ্ছ একটা কবর উঁচু, মাটি উঁচু করা আছে, ও জায়গায় তোমার আব্বা ঘুমিয়ে আছে বাবা, ওই জায়গায় তুমি চলে যাও। আল্লাহ নবী আব্বা 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 বলে ছুটতে লেগেছে। আল্লাহ নবী ওই সময়তে এত আনন্দ যে আজকের দিনে আমি আব্বার কাছে এসেছি, আব্বা আমার সাথে কথা বলবে, আব্বা আমার কানে মুখে চুমা দেবে, আব্বা আমাকে আদর করবে। আল্লাহ নবী আগিয়ে যেতে লেগেছে। আম্মা আমিনা একটা খেজুর গাছের গোড়ার ওখানে দাঁড়িয়ে বসে আছে। ওই সময় দেখতে পাওয়া যায় ওই যে উঁচু করা মাটি আছে, আল্লাহ নবী ওই সময় ওই জায়গায় যে বসলেন। আব্বা আপনার ছেলে মুহাম্মদ এসেছে, আব্বা আপনার ছেলে মুহাম্মদ এসেছে, আব্বা আপনি একবার ওঠেন, আব্বা আপনি একবার মুহাম্মদকে দেখেন, কত সুন্দর মুহাম্মদ, কত ছোট্ট মুহাম্মদ আপনাকে আব্বা বলে ডাকছে, আব্বা আপনি একবার ওঠেন, আপনি একবার মুহাম্মদ বলে ডাকেন। মুহাম্মদ আর কিছু চাই না, শুধুমাত্র একবার মুহাম্মদ বলে ডাকেন। আব্বার জবান থেকে সাড়া আসে না। আবার আল্লাহ নবী কবর মোবারকের মধ্যে শুয়ে পড়লেন। উপরে শুয়ে পড়ে মাটিগুলো শোনাতে টুকটুক করে চিন্তা করতে লাগলেন। কবরের মধ্যে হাত মোলাতে লাগে আর বলছে, আব্বা আপনাকে আদর করতে হবে না, একবারের মতো আপনি পিতা হিসাবে একবার মুহাম্মদ বলে ডাকেন, আর আমি কিছু চাই না আব্বা। এমন ভাবে বারবার ডাকতে লাগলেন। আল্লাহ নবী অঝর নয়নে কাঁদতে লেগেছেন। আব্বার জবান থেকে সাড়া আসে না। আল্লাহ নবী ওই সময় ও জায়গা থেকে ফিরে আসলেন। ফিরে আসে দেখতে পাওয়া যায় আম্মা আমিনা খেজুর গাছের মান গোড়ার ওখানে বসে আছে। আম্মার কাছে এসে বললেন, আম্মা আমার আব্বাকে এত ডাকা ডাকলাম, আমার আব্বা তো আমার ডাকে সাড়া দিল না, আমার আব্বা দুনিয়ার জমিনে আর নাই, আমি বুঝতে পেরেছি। এমন করে যখন বলতে লাগলেন, আম্মার জবান থেকে আর কথা বার হয় না, আম্মা শরীর আর নাড়াচাড়া করে না। আল্লাহ নবী ওই সময়তে আবার আম্মা জানা আমিনাকে ডাকতে লাগলেন, ও আমার জনম দুঃখিনী মা, আপনি একবার কথা বলেন মা, আপনি একবার কথা বলেন মা, আর আব্বাকে দেখতে আসবো না মা, আপনি একবার কথা বলেন মা। কিতাবের মধ্যে পাওয়া যায় ওই সময়তে দেখতে পাওয়া যায় আল্লাহ নবীর আম্মা জান ইন্তেকাল করেছে। আল্লাহ নবী ঝরঝর ঝরঝর করে কাঁদছে। আল্লাহ পাক এই ছোট্ট মুহাম্মদকে বাপ হারা করে দিলেন, কোনো দুঃখ নাই, মা হারা করে দিলেন, কোনো দুঃখ নাই। ও রব্বুল আলামিন আল্লাহ পাক যা কিছু করছেন আমি জানি আমার উম্মাতদের জন্য। আজকের দিনে আমাকে এত কিছু করাচ্ছেন, আমার কোনো বেজার নাই। আল্লাহ পাক আপনি আমার উম্মাত উম্মাতিদেরকে নাজাত দেন। আল্লাহ আপনি আমার উম্মাত উম্মাতিদেরকে নাজাত দেন। এ যুবকেরা, তরুণেরা, এ আমার নবী
পাকের উম্মত উম্মতিরা, তুমি তো সেই নবীর উম্মত, তোমার কেন নামাজ নাই, তোমার কেন রোজা নাই, তোমার কেন হজ নাই, তোমার কেন যাকাত নাই, তোমার ভাষা কেন খারাপ, তোমার চরিত্র কেন খারাপ, তোমার কেন পোশাক খারাপ, তোমার কেন আদব আখলাক খারাপ? তুমি তো নবীর উম্মত দাবি করো, তোমার নামের আগে তো মুহাম্মদ আছে, তুমি কেন পরিবর্তন হতে পারো না? কবরে কি জবাব দেবে? কবরে তো তোমার বাপকে দেখানো হবে না, কবরে তো তোমার মাকে দেখানো হবে না, কবরে তো তোমার ভাইকে দেখানো হবে না, কবরে তো তোমার বোনকে দেখানো হবে না। তো বলবেন তাহলে কাকে দেখানো হবে? এ মুসলমান করে ছেলেরা, বুখারী শরীফ হাদিস শরীফের মধ্যে 7টা হাদিস আসতে লেগেছে, স্বয়ং রাসূলুল্লাহকে দেখানো হবে। যদি গুনাহগার ব্যক্তি হয়, রাসূলুল্লাহকে যদি না চিনতে পারে দুনিয়ায়, কবরে চিনতে পারবে না। ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে, বলো তো দেখি এই ব্যক্তি তুমি কি, তোমার কি ধারণা? ওই সময় ব্যক্তি সঙ্গে সঙ্গে গুনাহগার ব্যক্তি বলবে, লা আদরি, আমি চিনি না, জানি না, বলতে পারছি না। আর যদি রাসূলুল্লাহর মুহাব্বতের মানুষ হয়, রাসূলুল্লাহর দিওয়ানা হয়, রাসূলুল্লাহর আশিক হয়, রাসূলুল্লাহর পেয়ারা হয়, রাসূলুল্লাহর গোলাম হয়, রাসূলুল্লাহর কুকুর হয়, রাসূলুল্লাহর দাসী হয়, কবরে যখনই দেখানো হবে, বলো তো দেখি এটা কে? সঙ্গে সঙ্গে ব্যক্তি বলবে, এটা অন্য কেউ নয়, দুনিয়ার জমিনে এনার জন্য পাগল হয়েছিলাম, দুনিয়ার জন্য এনার জন্য আশিক হয়েছিলাম, দুনিয়ার জন্য এনার জন্য আজকের দিনে দিওয়ানা হয়েছিলাম, আজকের দিনে যখন দেখে ফেলেছি আর এনাকে ভুলতে পারি না। ইনি অন্য কেউ নয়, ইনি হচ্ছেন সায়েন্সাদের সায়েন্সা, ইনি হচ্ছেন নেতাদের নেতা, ইনি হচ্ছেন বাদশাদের বাদশা, ইনি হচ্ছেন নবীদের নবী, ইনি হচ্ছেন আমিন আল্লাহ, ইনি আমার নবী, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলবেন না? কথা ভুল বলছি নাকি? কথা বলেন, কথা ভুল বলা হচ্ছে। কবরে তোমার আমার বাপকে দেখানো হবে না, কবরে তোমার আমার মাকে দেখানো হবে না, কবরে তোমার আমার ভাইকে দেখানো হবে না, কবরে আদরের স্ত্রীকেও দেখানো হবে না। দুনিয়ায় যার জন্য এই রাত কি বলে আপনার 2টো বাজে, যার জন্য জেগে বসে আছো, যার মহাব্বতে জেগে বসে আছো, তাকে কবরে দেখানো হবে। যদি এখানে সত্যি ঘরের তেনাকে খুশি করার জন্য, তেনাকে রাজি করার জন্য, তেনাকে প্রেমের জন্য যদি বসে যাও, খোদার কসম কবরেও চিনতে পারবে। আর আল্লাহর নবী বলছেন কবর হলো প্রথম মঞ্জিল। কি বলেন? কবর প্রথম মঞ্জিল। যে ব্যক্তি কবরে ছাড় পাবে, ওই ব্যক্তিকে আল্লাহ মিজানেও ছেড়ে দেবে। জোরে বলবেন না? আর একটু জোরে হবে না? ঘুম লাগছে নাকি আপনাদের? আল্লাহ নবী বললেন যে ব্যক্তি কবরে ছাড় পেয়ে যাবে, ওই ব্যক্তিকে আল্লাহ পুলসিরাতও পার করে দেবে। জোরে বলেন। যে ব্যক্তি কবরে ছাড় পেয়ে যাবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ জাহান্নাম হারাম করে জান্নাত ওয়াজিব করে দেবে। জোরে বলেন। আল্লাহ নবী বললেন, শোনো, কিয়ামতের মাঠের ময়দানে যখন ব্যক্তি নাফসি 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 করবে, অন্তরটা যখন শুকিয়ে যাবে, বান্দা যখন পানির পিপাসায় বুকটা ফেটে যাবে, ওই সময় পৃথিবীর জমিনে আল্লাহ বহু নবী আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন। আল্লাহ কারোর হাতে হাউজে কাউসার দেবে না। আমি নবী মুহাম্মদ মুস্তাফা, আমাকে আমার আল্লাহ বলবে, মেরে হাবিব, আপনার জন্য আমি আল্লাহ হাউজে কাউসারের পিয়ালা দান করেছি। আজকের দিনে আপনাকে যে মোহাব্বত করেছে, আপনাকে যে পিয়ার করেছে, তাকে ডান হাতে হাউজে কাউসারের পানি পান করিয়ে তার তৃষ্ণা মিটিয়ে দেন। জোরে বলে, জোরে বলবেন না? কথা ভালো লাগছে তো আপনাদের নাকি? কি ভালো লাগলো আর কি খারাপ লাগলো আগেও বলেছি, এখনো বলছি, আমি কিন্তু আপনাদের খুশি করার জন্য আসি না। খোদার কসম, এত দূর যে এসেছি, আর এই যে বাড়ি ফিরে যাব, এই গ্যারান্টি আপনিও দিতে পারবেন না, আমিও দিতে পারবো না। কথা ঠিক না ভুল? এসেছি, আল্লাহ নিয়ে এসেছে। আল্লাহ যদি ইচ্ছা করে তবেই বাড়িতে পৌঁছাবে, না হলে রাস্তা থেকেই আল্লাহ তুলে নিতে পারে। কথা ঠিক না ভুল? অতএব দুনিয়ায় তেল মেরে কোনো লাভ নেই।
মানুষের মতো হয়ে বাঁচো, মরে গেলেও তোমার গুণগান করবে আল্লাহ, অটোমেটিক তোমার গুনাহ খাতাকে মাফ করে দেবে। জোরে বলে। আর দুটো মানুষের নাম হয়, এক হচ্ছে খুব ভালো আল্লাহওয়ালা ব্যক্তিদের নাম হয়, আর একটা কি বলেন তো, চোর ডাকাত গুন্ডা মস্তান, এদের নাম হয় যখনই মারা যায়, ওহ বিদায় হয়ে গেল রে, বলে না বলে না, বিদায় হয়ে গেল, জুলুম অত্যাচার থেকে কিছুটা রক্ষা পেলাম, বলে না বলে না। আর একটা মানুষ মারা যায়, ওহ ব্যক্তিটা আল্লাহর মাহবুব বান্দা ছিল রে, দুনিয়ায় যতবার দেখতাম তত দেখতে ভালো লাগতো, আর তত ইবাদত করতো, আমাদেরকেও শুনতেও ভালো লাগতো এবং দেখতেও ভালো লাগতো, বলে না বলে না। আল্লাহ নবী বলছেন মৃত্যুর পরে মানুষ যখন ভালো হয়ে মারা যায়, তার যখন প্রশংসা করে আল্লাহ, একদল মালাইকা ফারিস্তা পাঠিয়ে দেয়, এ ফারিস্তা, বান্দাকে তো আমি আল্লাহ তুলে নিয়েছি, কি বলছে এবার যে শুনে আসো, ভালো ছিল না খারাপ ছিল ও থেকেও তুমি বুঝতে পারবে। আমরা আলোচনা করি, চলে গেছে আপদ, বিদায় হয়ে গেছে, এই যে কথাগুলো বলি, ফারিস্তারা সাক্ষী হয়ে যায়, আল্লাহকে যে বলে আল্লাহ বান্দা কঠিন যন্ত্র ছিল, অপর বান্দারা বলা কওয়া করছে, আপদ বালা মুসিবত মিটে গেছে, বিদায় হয়েছে। আর যখন নেককার বান্দা মারা যায়, মানুষ গুনাহ ছাড়া বাঁচতে পারে না, কথা ঠিক না ভুল? নেক বান্দা যখন মারা যায়, ওই সময় তো বান্দা বান্দায় আলোচনা করে, কত সুন্দর মানুষ ছিল, রাসূলুল্লাহর আশেক ছিল, রাসূলুল্লাহর দেওয়ানা ছিল, রাসূলুল্লাহর পাগল ছিল। যখন এইভাবে আমরা প্রশংসা করি, আল্লাহর একদল ফারিস্তা সাক্ষী হয়ে যায়, আল্লাহকে বলে আল্লাহ প্রশংসা করছে, আল্লাহ আপনার হাবিবের প্রশংসা করছে ওই ব্যক্তির নাম ধরে ধরে। আমার আল্লাহ বলে ওই ব্যক্তির সামান্য কিছু গুনাহ ছিল, ওই প্রশংসার খাতিরে আমি আল্লাহ খুশি হয়ে গেছি, ওকে মাফ করে দিয়েছি। জোরে বলে, জোরে বলবেন না? ছেলেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা শুনে রেখে দেন, এ মুসলমান গণের ছেলেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, তাই যে কথা বলছিলাম একটুখানি বলে দিয়ে যায়, সেই মদিনা ওয়ালার কথা বলে দিয়ে যায়। তোমার বাপ মা দাদু দাদি নানা নানি আত্মীয় স্বজনেরা আছে, তোমাকে মারলে তো সবাই ছুটে চলে যায়, কিন্তু আল্লাহ নবীকে এইভাবে যখন আল্লাহ নবী ছোট্টবেলায় যখন প্রতিবাদ করতে লাগলো, এ কুফারে কুরাইশরা, তোমরা মা বোনেদেরকে এভাবে অসম্মান লাঞ্ছিত বঞ্চিত করো না, তোমরা মা বোনেদের ইজ্জত সম্মানকে দাও, তোমরা আজকের দিনে দুনিয়ায় আসতে পারতে না, এই মাগুলোর যদি গর্ভ না হতো, এই মাগুলোর যদি পেট না থাকতো, আল্লাহ তোমাদেরকে দুনিয়ায় পাঠাতো না। এ মক্কার মানুষেরা, তোমরা এসব কাজ কর্মগুলো ছেড়ে দাও, আল্লাহকে এক বলে মেনে নাও, রাসূলকে আমি রাসূলুল্লাহ আমাকে মেনে নাও। এইভাবে যখন বলতে লাগলেন, কাফেরেরা কুফারে কুরাইশরা আল্লাহ নবীকে পাগল বলতে লাগতো, আল্লাহ নবীকে জাদুঘর বলতে লাগতো। এক সময় আবু জেহেল ওই সময় বলতে লাগলেন, এ ভাতিজা মুহাম্মদ, তুমি নাকি মুহাম্মদ, তুমি তো আল্লাহ নবী দাবি করো, বলো আজকের দিনে তুমি যদি সত্য বলতে পারো, আমি আবু জেহেল কথা দিলাম তোমাকে নবী বলে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাব। আবু জেহেলের হাতের মুঠোর মধ্যে একটা পাথরের টুকরা ছিল। ওই সময় আল্লাহ নবীর সামনে আসতে লাগলো, আল্লাহ নবীকে বলতে লাগলো, ও বাবা মুহাম্মদ, বলো দেখি, বলো আজকের দিনে বলো আমার হাতের মুঠোর মধ্যে কি আছে, তুমি যদি বলে দিতে পারো তোমার হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাব। ওই সময় আল্লাহ নবী মুচকে হাসতে লাগলেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ কে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর ঘাবড়ে যাবেন না, হুজুর আপনি দাঁড়িয়ে থাকেন, আল্লাহ সমস্ত দিক থেকে আপনাকে পাস করিয়ে দেবে। ওই সময়তে আল্লাহ নবী মুচকে হাসতে লাগলেন। আবু জেহেল ওই সময় বলতে লাগলেন, এ ভাতিজা মুহাম্মদ, তুমি কি বলতে পারবে না, তুমি কি বলতে পারবে না? আল্লাহ নবী মুচকে এসে
এসে বলতে লাগলেন, ও আমার চাচা আবু জেহেল, আজকের দিনে আমি বলবো না, আপনার হাতের মুঠোর মধ্যে যে আছে সে বলবে। ওই সময় আবু জেহেল বলতে লাগলো, এ ভাতিজা মুহাম্মদ, যে হোক বললেই হবে, যদি তুমি বলো সেটাও ভালো, আর যদি হাতের মুঠোর মধ্যে থেকে সে যদি বলে দেয় আরো ভালো। ওই সময় দেখতে পাওয়া যায় আল্লাহ নবী হুকুম করলেন, এ হাতের মুঠোর ভিতরের পাথর, তুমি আজকের দিনে সাক্ষ্য দিয়ে দাও আমি কে। ওই সময় পাথরের জবান আল্লাহ খুলে দিয়েছিল, পাথর পরিষ্কার কলেমা শরীফটা পড়তে লেগেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলবেন না? পাথর জবানকে আল্লাহ খুলে দিয়েছে, পাথর জবাব দিচ্ছে। এটা অন্য কেউ নাই, তোমার সামনে যে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল ওই সময় বলছে, মুহাম্মদ তুমি এতেও জাদু চালিয়ে দিলে, তুমি একটা জাদুকর। বলেন না নাউজুবিল্লাহ, তুমি একটা জাদুকর। ওই সময়তে আল্লাহ নবীকে তাচ্ছিল্য করে আবার সরিয়ে দিল, যাও তোমার কথা মানা যাবে না। আল্লাহ নবী মনটা খারাপ করে চলে আসলেন। আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়া এরা চিন্তা করছে যে মুহাম্মদকে এত সুন্দর দেখতে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর দেখতে, তার জবানের এত সুন্দর তাসির, তার কথা যে শুনছে সেই গোপনে গোপনে, আমাদের সামনে তো প্রকাশ্য আসতে পারছে না, আমরা তো কতল করে দেব, সে তো গোপনে গোপনে ইমানের কলমা পড়ে, মুহাম্মাদের হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এভাবে চিন্তা ভাবনা করে আল্লাহ নবীকে 3 বছর ঘরবন্দি করে রেখেছিল। 3 বছর ঘরবন্দি করে রেখেছিল, যে ঘর থেকে বার হতে দিত না। একটা সামান্য পরিমাণে ঘর, যে ঘরের মধ্যে শুধুমাত্র দয়ার নবীকে রেখে দিয়েছে। ওই ঘরের মধ্যে দ্বিতীয় আর কাউকে ঢুকতে দিত না। শুধুমাত্র যতটা খাবার আল্লাহর নবীর যতটা ক্ষুধা, তার থেকেও অধিক পরিমাণে কম দেয়া হতো, যাতে করে মুহাম্মদ এই কলেমা সাজা শাস্তি পেয়ে পেয়ে যেন ভুলে যায়। 3 বছর আল্লাহর নবীকে ঘরবন্দি করে রেখে দিয়েছিল। বলো কার জন্য আল্লাহর নবী এই সমস্ত করেছে? তোমার আমার জন্য তো। আল্লাহর নবী যদি আল্লাহর কাছে চাইতো, আল্লাহ আজকের দিনে আমি ঘরবন্দি চাই না, আমি স্বাধীনভাবে বাঁচতে চাই, কি গো আল্লাহ পারতো না? করতনি? আল্লাহ করতো না? করতনি? কিন্তু যা কিছু করেছে আল্লাহর কাছে কখনো চাই না, শুধুমাত্র তোমার আমার জন্য। আল্লাহ নবী জানে আমার উম্মাত উম্মাতিরা এই হকটাকে প্রচার করার জন্য এরাও এরকম ঘর বন্দি হবে, এরাও এরকম জেল বন্দি হবে। কথা ঠিক না ভুল? হচ্ছে না হয়নি? দুনিয়ার বুকে হক কথা বলতে গেলে জেল খাটতে হচ্ছে এখন। কথা ঠিক না ভুল? কি গো দেখুনি, দাদা পীরের আওলাদকে জেল খাটিয়ে দিল, তোমাদের মুখে কথা নেই কেন? কথা ঠিক না ভুল? হক কথা বলো, জেলখানায় চলো, আর না হক কথা বলো, টাকার বান্ডিলে ঘরে চলে যাও। কথা ঠিক না ভুল? ছেলেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা শুনে রেখে দেন। এ যুবকেরা, এ নবী পাকের প্রেমিকেরা, মানুষের মতো হয়ে 2 দিন বেঁচে থাকো, কিন্তু এরকম 50 বছর বেঁচে থেকে কোনো লাভ নাই। এ যুবকেরা, তরুণেরা, এ আমার নবী পাকের উম্মাত উম্মাতিরা, তোমার আমার নবী কত কষ্ট করেছে, একটু তোমার আমার নবীর কথা বলে দিয়ে যায়। আল্লাহ নবীকে ঘর বন্দি করে রেখে দেওয়া হয়েছিল, আল্লাহ নবীকে কোথাও বার হতে দিত না। আবু জেহেল, উতবা, সাইবা, সিবা এরা কি করলো? 3 বছর পর আল্লাহ নবীকে বাড়ি থেকে ছেড়ে দিল। আল্লাহ নবীকে ছেড়ে দিয়ে বলতে লাগলো, এ মুহাম্মদ, তুমি যদি আমার কলেমা প্রচার করো,
তোমাকে আমরা কলেমা প্রচার করতে দেব না, তোমাকে আর আমরা বাড়িতে থাকতে দেব না। আল্লাহ নবী কারো কথা শোনে না, আল্লাহ নবী কলেমা প্রচার করতে লেগেছে। ওই সময় দেখতে পাওয়া যায় আবু জেহেলের দলেরা, উতবা দলেরা, সাহেবাজ দলেরা, উমাইয়ার দলেরা ওই সময়তে দেখতে পাওয়া যায় আল্লাহ নবীর পৃথিবীর জমিনে বাপ নাই, আল্লাহ নবীর পৃথিবীর জমিনে মা নাই, আল্লাহ নবীর পৃথিবীর জমিনে দাদু নাই, আল্লাহ নবী চাচার অধীনে থাকেন। ওই সময় দেখতে পাওয়া যায় আবু তালেবের কাছে থাকতে লাগলেন। ওই সময় দেখতে পাওয়া যায় আল্লাহ নবীর চাচার কাছে আবু জেহেল চলে গেলেন, উতবা চলে গেলেন, শিবা চলে গেলেন, উমাইয়া চলে গেলেন। আল্লাহ নবীর চাচার বাড়িতে চলে গেলেন, যে খোঁজ করতে লাগলেন মুহাম্মদ কি তোমার কাছে থাকে? বলে হ্যাঁ মুহাম্মদ আমার কাছে থাকে। আজকের দিনে তোমার জন্য একটা খুশির সংবাদ আছে। বলে কি খুশির সংবাদ আছে? আজকের দিনে মুহাম্মদ বাড়িতে আসলে মুহাম্মদকে শুনিয়ে দেবে, মুহাম্মদ যদি টাকা চায় মুহাম্মদকে বহুত টাকা দেওয়া হবে। মুহাম্মদ যদি মক্কার জমিনে একটা বড় পদ চায় মুহাম্মদকে একটা বড় পদ দেওয়া হবে। মুহাম্মদ যদি মক্কা এবং মদিনার মধ্যে সুন্দরী যুবতী নারী চায়, সব থেকে মক্কা মদিনার মধ্যে যে সব থেকে বেশি এক নাম্বার দেখতে নারী মুহাম্মদকে দেওয়া হবে। কিন্তু একটা শর্ত আছে, মুহাম্মদকে কলিমাটা বন্ধ করতে হবে। আল্লাহ নবী চাচা ওই সময় আবু তালেব বলতে লাগলেন আমি তো জানি না, আমার ভাতিজা বাড়িতে আসুক, আমার ভাতিজাকে আমি বলে দেব। ওই সময় বলতে লাগলেন আবু তালেবকে বলতে লাগলেন ও ভাই আবু তালেব, আজকের দিনে শুনে রেখে দাও, তোমার ভাতিজা যদি তোমার কথা না মানে, তোমার ভাতিজা যদি কলেমা না প্রচার বন্ধ করে, আজকের দিনে জানিয়ে দিলাম তুমি যদি তারপরে তোমার বাড়িতে রাখো তাহলে তোমার বিরুদ্ধে আমরা যুদ্ধের মোকাবেলায় দাঁড়াবো। ওই সময় একটু ঘাবড়ে গেলেন। আল্লাহ নবী কিছুক্ষণ পর কলেমা দাওয়াত দিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করলেন। আল্লাহ নবীকে ওই সময় আবু তালেব কাঁদতে 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 বললেন ও ভাতিজা মুহাম্মদ, আজকের দিনে তোমার জন্য একটা খুশির সংবাদ আছে বাবা, আজকের দিনে তোমার জন্য একটা আনন্দের সংবাদ আছে বাবা। আল্লাহ নবী ওই সময় ভাবলেন হয়তো কোনো ব্যক্তি হয়তো এসেছিল ইমানের কলমা পড়বে বলে হয়তো এসেছিল, হয়তো আমি মুহাম্মদ আমাকে খুঁজছিল। ওই সময় আল্লাহ নবী চাচাকে জিজ্ঞাসা করলেন ও আমার চাচা জান, কি খুশির সংবাদ আছে আপনি একটু জানিয়ে দেন। আল্লাহ নবীর চাচা ওই সময় বলতে লাগলেন ভাতিজা তুমি যদি টাকা চাও তোমাকে বহুত টাকা দেওয়া হবে। ওই সময় বলতে লাগলেন চাচা আর কি আছে বলেন। ওই সময় বলতে লাগলেন ভাতিজা তুমি যদি পদ চাও মক্কার জমিনে তোমাকে একটা বড় পদের অধিকারী করা হবে। ও ভাতিজা তুমি যদি সুন্দরী যুবতী নারী চাও মক্কা এবং মদিনার জমিনে সব থেকে যে ব্যক্তি সুন্দরী নারী আছে ওই নারীকে তোমাকে দেয়া হবে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন চাচা যান এর পরিবর্তে আমাকে কি করতে হবে? আল্লাহ নবীকে ওই সময় বলতে লাগলেন, ওই সময় চাচা বলতে লাগলেন ও ভাতিজা মুহাম্মদ, এর পরিবর্তে তোমাকে কলিমা বন্ধ করতে হবে। টাকা চাও টাকা দেয়া হবে, পদ চাও পদ দেয়া হবে, সুন্দরী যুবতী নারী চাও সেটাও দেয়া হবে, বন্ধ করতে হবে। কি বলেন? আচ্ছা এতে অসুবিধাটা কি ছিল ওদের? এটাই বন্ধ করতে হবে, এর জন্য এত কিছু দিতে হবে। তার কারণ ওরা জানে ওটা হক, ওটা যদি না বন্ধ করতে পারি টাকা পয়সা ধন সম্পদ একদিন সব মিটে যাবে, মুহাম্মাদের অনুসারী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা ঠিক না বউ? আজকের দিনে তাও হচ্ছে, কোন কোন পীরের আওলাদকে বলছে টাকা দেবো চলে আসো, বান্ডিল দেবো চলে আসো, পদ দেবো চলে আসো। তাও যখন পারছে না যুবতী নারী দিয়ে ফাঁসাবার চেষ্টা করছে, হচ্ছে না হয়নি। কথা মিলে দেখলেন সেই 1500 বছর আগে আর এখন কিছুটা মিলছে না মেলে নেই। হক যখন আসবে
বাতিল তখন বুঝতে পারবে যে আর আমাদের বেশি দিন নাই, তার জন্য এত অফার চলছে। কথা ঠিক না ভুল? একটু জোরে বলবেন না। রাত 2:15 হয়ে গেছে বলে আপনারা ঝিমিয়ে গেছেন নাকি? দেখি তাকবীর দেন, নারে তাকবীর। এই জোরে ডায়মন্ড হার্ডওয়ার লোক এত আসছে কি গো বাপেরা, এই জওয়ান ভাইরা, তোমাদেরকে বলছি একটু জোরে তাকবীর দাও। কার নামে তাকবীর দিচ্ছ? আল্লাহর নামে ধ্বনি দিচ্ছ। জোরে মহব্বতের সাথে তাকবীর দাও, নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা সারি, সিলসিলায়ে হক ফুরফুরা সারি, সিলসিলায়ে হক ফুরফুরা সারি, নারে তাকবীর। ভক্তি ভালোবাসার সাথে উচ্চ আওয়াজে দরুদ শরীফ। আল্লাহু सब बोलते हैं क्या है फुरफुरा शरीफ में, जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में। जोरे হবে না সুবহানাল্লাহ? কি গো সব দাদা পীরের মুরিদ বসে আছো, সেই দাদা পীরের কথা হচ্ছে, কি খুশিতে একটু সুবহানাল্লাহ জোরে হবে না? কবি বলছে, সবাই তো বলে ফুরফুরায় কি আছে, ফুরফুরায় কি আছে। কবি বলছে অন্য কিছু নয়, ফুরফুরায় জান্নাতের রাস্তা আছে। জোরে বলে। তাই কবি বলছে, সব बोलते हैं क्या है फुरफुरा शरीफ में, जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में, आका का मौजिज़ा है फुरफुरा शरीफ में। सब बोलते हैं क्या है फुरफुरा शरीफ में, आका का मौजिज़ा है फुरफुरा शरीफ में, जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में। जिसने दादा की फैज किया दरिया बगा दिया, जिसने दादा की फैज किया दरिया बगा दिया, अरे उम्र बकर को अबू बकर से मिला दिया, अरे उम्र बकर को अबू बकर से मिला दिया। ओ आशिके, ओ आशिके रसूल की फुरफुरार दादा हुजूर में, ओ आशिके रसूल की फुरफुरार पांच हुजूर में, जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में, आका का मौजिज़ा है फुरफुरा शरीफ में। सब बोलते हैं क्या है फुरफुरा शरीफ में, जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में, आका का मौजिज़ा है फुरफुरा शरीफ में। झूठा तो उसमें देखा तो झूठा दिखाई दे, अरे सच्चा उसमें देखा तो सच्चा दिखाई दे। झूठा तो उसमें देखा तो झूठा दिखाई दे, अरे सच्चा उसमें देखा तो सच्चा दिखाई दे। एक ऐसा आईना भी है फुरफुरा शरीफ में, जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में, आका का मौजिज़ा है फुरफुरा शरीफ में। सब बोलते हैं क्या है फुरफुरा शरीफ में, जन्नत का रास्ता है
फुरफुरा शरीफ में। जिस वक्त मैंने देखा के माजार हुजूर का, मैं देखते ही हो गया रोजा हुजूर का। मैं देखते ही हो गया रोजा हुजूर का। एक ऐसा आईना भी है फुरफुरा शरीफ में। जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में। आका का मोजिज़ा है फुरफुरा शरीफ में। सब बोलते हैं क्या है फुरफुरा शरीफ में। जन्नत का रास्ता है फुरफुरा शरीफ में। आका का मोजिज़ा है फुरफुरा शरीफ में। अल्लाहुम्मा सल्ले अला। আমার দিনদার ইমানদার আল্লাহওয়ালা ভাইরা বাপেরা, যে কথা বলছিলাম, আল্লাহ নবীর কাছে আল্লাহ নবীর চাচা বললেন, ভাতিজা যদি টাকা চাও টাকা দেয়া হবে, পদ চাও পদ দেয়া হবে, সুন্দরী যুবতী নারী চাও, সব থেকে যে ব্যক্তি মক্কা এবং মদিনার জমিনে যে ব্যক্তি সব থেকে সুন্দর তাকে দেয়া হবে। আল্লাহ নবী বললেন, চাচা কি করতে হবে? বলল, তুমি যে কলেমাটা প্রচার করছো এই কলেমাটা বন্ধ করতে হবে। আল্লাহ নবীর চোখ মুবারক দুটো লাল হয়ে গেছে, শরীর মুবারক দুটো লাল হয়ে গেছে। বলে, চাচা যদি না কলেমাটা বন্ধ করা হয় কি হবে? বলে, ভাতিজা তুমি যে আমার বাড়িতে আছো আমি আর তোমাকে থাকতে দিতে পারবো না। বলে, কেন? বলে, আবু জেহেল, উজবা, সাইবা, উমাইয়া এরা বলে গেছে যদি আপনি কলেমা বন্ধ করতে পারেন যা চাইবে মুহাম্মদ তাই দেব। বড় পদ যদি চাই তাই দেব, সুন্দরী যুবতী নারী চাই তাই দেব, টাকার বান্ডিল চাই বস্তা বস্তা টাকা দেব, কোনো অসুবিধা নেই। কলেমা বন্ধ করতে হবে। আর তারপরেও যদি কলেমা না বন্ধ করে, আপনি যদি আপনার বাড়িতে থাকতে দেন, আপনার বিরুদ্ধে আমরা যুদ্ধের মোকাবেলায় দাঁড়াবো। ভাতিজা আমার তো বয়স হয়ে গেছে, আমার সাথে যদি ওরা যুদ্ধ করে আমি তো পারবো না। ভাতিজা আমি পারবো না, কি হবে? আল্লাহ নবী ওই সময়তে চোখ ভরা পানি নিয়ে ছলছল করতে লাগলেন। আল্লাহ নবী ওই সময় ঝরঝর ঝরঝর করে কাঁদতে লাগলেন। আল্লাহ নবী ওই সময় আল্লাহকে বলতে লাগলেন, আল্লাহ পাক, জন্মের আগে আব্বাকে হারিয়েছিলাম, জন্মের পরে মাকে হারালাম, জন্মের পরে তার দাদুজানকে হারালাম। আজকের দিনে দাদুজান চাচাজানের অধীনে আছি। আজকের দিনে আপনার কলেমা প্রচারের জন্য আজকের দিনে চাচাজান আর আপনার বাড়িতে রাখবে না। আল্লাহ পাক, আমি আজকের দিনে মোহাম্মদ ভেবে নিয়েছি দুনিয়ার জমিনে আমার আর কেউ নাই, একমাত্র আপনি আল্লাহ, আপনি ছাড়া আর আমার দ্বিতীয় কেউ নাই। আল্লাহ নবী যখন এইভাবে আল্লাহ দরবারে রোনাজানি করতে লাগলেন, আল্লাহ নবীর চাচার মনটা একটু নরম হতে লাগলো, আবু তালেবের মনটা একটু নরম হতে লাগলো। ওই সময় আবু জেহেল বলতে লাগলেন, ও ভাতিজা মুহাম্মদ, আজকের দিনে শুনে রাখো বাবা, যাও চলে যাও চলে যাও, তোমার কেউ নেই। কে বলেছে? আমি তো তোমার চাচা আছি। আজকের দিনে আমার বয়স হয়েছে তো কি হয়েছে, আমি তোমাকে কথা দিলাম, যাও চলে যাও চলে যাও। কোন জায়গায় কলেমার দাওয়াত দেবে দিকে যাও, আমি তোমার চাচা সঙ্গে আছি। জোরে বলবেন না? ভাতিজা চলে যাও, আমি তোমার চাচা, আমি তোমার সঙ্গে আছি, আমি তোমার চাচা, আমি সঙ্গে আছি। আল্লাহ নবী একটু ভরসা পেলেন। পরের দিন আবার বার হয়ে গেছে কলেমার দাওয়াত দিতে। পরের দিন
পরের দিনে আবার কলেমার দাওয়াত দিতে বার হয়ে গেছে। মক্কার জমিনে আবু জেহেল এবার মিটিং ডেকেছে, কুফারে কুরাইশরা, আমি আবু জেহেল তোমাদের লিডার, আমি তোমাদেরকে ডাক দিলাম, সঙ্গে সঙ্গে কাবা চত্বরের মধ্যে তোমরা হাজির হয়ে যাও। এই কাবা চত্বরে তোমরা হাজির হয়ে যাও। আবু জেহেল ডাক দিয়ে, ওই সময় আবু জেহেল নেতৃত্ব দিয়ে বলতে লেগেছে, শোনো, আজকের দিনে তোমাদেরকে খোলা মনে আমি কথা বললাম, যে ব্যক্তি মুহাম্মাদের গর্দানটাকে আনতে পারবে তাকে আমি আবু জেহেল কথা দিলাম 100 উট দেব। যে ব্যক্তি মুহাম্মাদের গর্দানটাকে আনতে পারবে তাকে আমি 100 উট দেব। সকল ব্যক্তি পিছিয়ে পিছিয়ে চলে যাচ্ছে। জিজ্ঞাসা মনে মনে ভাবছে, মুহাম্মদ তো সেরকম কিছু ব্যক্তি নয়, কোনদিন তো মুহাম্মদ আমাদের সাথে ঝগড়া অশান্তি বিবাদ করে না, মুহাম্মাদের মুখ থেকে তো আমরা কোনোদিন খারাপ কথা শুনি না। আজকের দিনে সেই মুহাম্মদকে মারতে বলছে, না আমাদের দরকার নেই, আমরা 100 উট নিতে পারবো না, আমরা মারবো না। সব মানুষ আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে। তখন আল্লাহর নবীর সাহাবা ছিল শুধুমাত্র 39 জন। কজন? শুধুমাত্র 39 জন। ওমরে ফারুক হুজুর তখন কিন্তু ইমানের কলমা পড়ে না, দূর থেকে তলোয়ারকে খাড়া করে আবু জেহেল ডাক দিয়েছে, আবু জেহেলের কাছে আসছে। ওই সময় তা আবু জেহেল দেখে খুশি হয়ে গেলে, ভাই ওমর, আজকের দিনে তোমাকেই প্রয়োজন, তুমিই পারবে। বলে কি? বলে আজকের দিনে যে মুহাম্মাদের কথা বারবার তুমি বলো, ওই মুহাম্মাদের গর্দানটাকে তোমাকে আনতে হবে। আমি তোমাকে কথা দিলাম, সবাইকে 100 উট দেবে বলেছি, তোমাকে 200 উট দেবো, তোমাকে যেতে হবে। ওমরে ফারুক হুজুর ওই সময়তে আবু জেহেলকে কথা দিলেন, ভাই আবু জেহেল, আপনাকে কথা দিয়ে গেলাম, এই কাবার জমিনে যে দেবদেবী আছে তাদের কসম খেয়ে গেলাম, যতক্ষণ না মুহাম্মদ গর্দানটাকে আনতে পারি ততক্ষণ তোমার সামনে আমি মুখ দেখাবো না। আবু জেহেলের সামনে থেকে ওমরে ফারুক উলঙ্গ তলোয়ারটাকে খাড়া করে নিয়ে আল্লাহর নবীর হুজরার দিকে হাঁটতে লেগেছে। আল্লাহর নবীর এক সাহাবা গোপনে গোপনে আল্লাহর নবীর হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়েছিলেন। হুজুরের সঙ্গে দেখা, জানে না যে ইনি আল্লাহর নবীর সাহাবা হয়ে গেছে। যদি জানে ওইখানেই কতল করে দেবে। জিজ্ঞাসা করলেন, ভাই ওমর কোথা যাবে? বলে আজকের দিনে যাচ্ছি, একটা ভালো কাজ করতে যাচ্ছি। বলে কি? বলে মুহাম্মাদের গর্দানটাকে আনতে যাচ্ছি। বলে কেন? বলে না, আবু জেহেল আমাকে কথা দিয়েছে 200 উট দেবে বলেছে। ওই সময় বলছে, ভাই ওমর, মুহাম্মাদের গর্দান আনতে যেতে হবে না, আগে তুমি তোমার বাড়ি সামলাও, তারপরে তোমার অন্য সামলাবে। বলে কেন? বলে ওই মুহাম্মাদের হাতে হাত দিয়ে তোমার বোন বোনাই ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলে, জোরে বলবেন না? তুমি মুহাম্মাদকে কোথা মারতে যাচ্ছ? তোমার বোন বোনাই ওই মুহাম্মাদের হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলে। ওমরে ফারুক ওই সময় কি করলেন? রাস্তা পরিবর্তন করলেন, বুনবোনায়ের বাড়ির দিকে চলে যেতে লাগলেন। বুনবোনায়ের বাড়ির সামনের দিকে যেতে বলতে লাগলেন। ওই সময় যে দরওয়াজায় আঘাত করতে লাগলেন, বুনবোনায় চিন্তা করতে লাগলেন কে? ওই সময় বাড়ির ভিতর থেকে আওয়াজ দিতে লাগলেন, কে এসেছে কে? ওই সময় ওমরে ফারুক আওয়াজ দিতে লাগলেন, আজকে দিনে তোমাদের কাছে অন্য কেউ আসে না, আজকের দিনে এসেছে খাত্তাবের বেটা ওমর এসেছে, দরওয়াজা খুলে দাও, দরওয়াজা খুলে দাও। ওই সময় দেখতে পাওয়া যায় বোন ফাতেমা, ওমরে ফারুক হুজুরের বোনের নাম ছিল ফাতেমা। ওই সময় বোন ফাতেমা চিন্তা করলেন, আজকে দিনে ওমর এত রাগান্বিত হয়ে আছে, মানে সত্যি করে না আর আমাদেরকে জীবিত রাখবে না। নিশ্চয়ই ওমর জেনে ফেলেছে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। ওই সময়তে বোন ফাতেমা ভয় 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 করে আঘাত করে কোনে দরওয়াজাটা খুলতে লাগলেন। দরওয়াজাটা খোলার পরে জিজ্ঞাসা করতে লাগলেন, ও বোন ফাতেমা, আজকের দিনে সত্যি কথা বলো, তুমি কি ইমানের কলমা পড়ে
পড়ে নিয়েছো, তুমি কি মুহাম্মদকে মেনে নিয়েছো? বোন ফাতেমার জবান থেকে ওই সময় চিন্তা করতে লাগলেন, আমি যদি না বলে দিই তাহলে কিন্তু অন্তর থেকে নবীকে মানা হবে না, আর যদি হ্যাঁ বলে দিই ওমরের হাতে যে তলোয়ারটা আছে ওই তলোয়ার দিয়ে হয়তো আমাদেরকে শেষ করে দেবে, কতল করে দেবে, কিন্তু রাসূলকে সাক্ষ্য দেবার কারণে তলোয়ারের আঘাত খেলাম, কিন্তু আল্লাহর জান্নাতটা আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। জোরে বলবেন না? হয়তো সত্য বলার জন্য হয়তো ওমর তলোয়ার চালিয়ে দেবে, ধর থেকে আলাদা করে দেবে, কিন্তু দুনিয়া থেকে হয়তো চলে যাব, কিন্তু আল্লাহর জান্নাত পেয়ে যাব। আর যদি না বলে দিই কিন্তু দুনিয়ায় বেঁচে থাকবো কিছু বছর, কিন্তু রসুলকে মানা হবে? রসুলকে মানা হবে না। বোন ফাতেমা ওই সময় একটু চিন্তা ভাবনা করে ওমর ফারুক বারবার জিজ্ঞাসা করছে, এ ফাতেমা, জিজ্ঞাসা করছে আমি তোমার ভাই ওমর, বলো তুমি কি মুহাম্মদকে মেনেছো? বোন ফাতেমার জবান থেকে একটাই কথা, ওমর তুমি যেটা শুনেছো ঠিকই শুনেছো, হ্যাঁ আজকের দিন আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাত দিয়ে ইমানের কলমা পড়ে আমাদের জান আমাদের প্রাণ তেনার কদমে সুফে দিয়ে এসেছি। জোরে বলে। ব্যাস মার শুরু। এবার মার শুরু। এত মারছে। তখনকার সময় ছিল বেত, কি ছিল? বেতের আঘাত যারা খেয়েছে তারা জানে। একটা করে বেতের আঘাত দিচ্ছে, চামড়া ফেটে খুন মোবারক গুলো জমিনে টপ টপ করে পড়ছে। একটা করে আঘাত করছে আর ওমরের জবান থেকে একটা করে কথা বার হচ্ছে, ফাতেমা এখনো বলছি মুহাম্মদকে ভুলে যাও, তুমি আমার বোন, বোনের জায়গায় থাকবে, তোমার যা কিছু হয়েছে সমস্ত সব কিছু ট্রিটমেন্ট হবে, কিন্তু যদি মুহাম্মদকে না ভুলতে পারো তোমাকে জানে মেরে দেওয়া হবে। বোন ফাতেমার জবান থেকে একটাই কথা, যতক্ষণ জান আছে ততক্ষণ ফাতেমার অন্তরেতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে। জোরে বলে, জোরে বলবেন না? ছেলেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা শুনে রেখে দেন, মুসলমান ঘরের ছেলেরা, ওই সময় দেখতে পাওয়া যায় বোন ফাতেমাকে বারবার মারতে লাগে, বারবার জিজ্ঞাসা করতে লাগলেন। বোন ফাতেমার জবান থেকে একটাই কথা, জানে মরে যাব তথাপিও মুহাম্মদকে ভুলতে পারবো না। বারবার যখন মারতে লাগলেন, বারবার যখন মারতে লাগলেন, ওমরে ফারুক হুজুরের মনটা চিন্তা করতে লাগলেন যে আজকের দিনে এত মারছি, ওমর ফারুক এত আঘাত দিচ্ছে, কিন্তু তারপরেও মুহাম্মদকে ভুলতে পারছে না। কি আছে মুহাম্মদের মধ্যে, কি আছে মুহাম্মদের মধ্যে? আজকের দিনে বোন ফাতেমাকে জিজ্ঞাসা করতে লাগলেন, ও বোন ফাতেমা, কি ব্যাপার, কি ব্যাপার? মুহাম্মদের কাছে কি এমন আছে যে মুহাম্মদের প্রেমটাকে তুমি ভুলতে পারছো না, যে মুহাম্মদের অন্তরটাকে তুমি ভুলতে পারছো না, যে মুহাম্মদের বাণীটাকে তুমি ভুলতে পারছো না? সেই মুহাম্মদের কাছে কি এমন আছে? ওই সময় বোন ফাতেমা পাক কালামুল্লাহ শরীফটাকে নিয়ে বলতে লাগলেন, মুহাম্মাদের কাছে অন্য কিছু নাই, মুহাম্মাদের কাছে এই কালামুল্লাহ শরীফটা আছে। জোরে বলে, আরো জোরে বলেন সুবহান। ওই সময় বোন ফাতেমা, ওই সময়তে বোন ফাতেমা জিজ্ঞাসা করতে লাগলো, ওমরে ফারুক জিজ্ঞাসা করতে লাগলে, ও বোন ফাতেমা, বোন একটুখানি এই কালামুল্লাহ শরীফটা কি পড়বে? আমি একটুখানি শুনবো। বোন ফাতেমা বলতে লাগলেন, ও ভাই ওমর, এটা অন্য কোনো কালাম নয়, এটা অন্য কোনো কিতাব নয়, এটা অন্য কোনো বই নয়, এটা অন্য কোনো বাইবেল নয়, এটা অন্য কোনো খাতা নয়, এটা এমন একটা খাতা, আমার যে মালিক, আমার যে স্রষ্টা, আমার যে রব, আমার যে রহমান, তেনার সমস্ত সব কিছু কথা লেখা আছে। এই কালামুল্লাহ শরীফ শুনতে গেলে পবিত্র হতে হয়, এই কালামুল্লাহ শরীফ পড়তে গেলে পবিত্র হতে হয়। বোন ফাতেমা ওই সময়তে কি করতে লাগলেন? বোন ফাতেমা একটা একটা করে এক পৃষ্ঠা করে পড়তে লাগলেন। ওমরে ফারুককে বলতে লাগলেন, ও ভাই ওমর, যাও চলে যাও, চলে যাও, তুমি পাক পবিত্র হয়ে যাও, পাক পবিত্র হয়ে ফাতেমার সামনে বসো। ফাতেমার সামনে বসা হলো। ওই সময় এক পৃষ্ঠা
এক পৃষ্ঠা করে পড়তে লাগলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এমন করে যখন এক পৃষ্ঠা পড়তে লাগলেন, ওমরে ফারুকের মনটা একটু নরম হতে লাগলো। ওই সময় ওমরে ফারুক বলতে লাগলেন, ও বোন ফাতেমা, আর একটু পড়ো বোন, আমি ওমর, আমাকে একটু ভালো লাগছে। ওমরে ফারুক হুজুরের বোন ফাতেমা আবার পড়তে লাগলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। ও ভাই ওমর, এই কালামুল্লাহ শরীফটা এমন একটা কালাম, এই কালামুল্লাহ শরীফটা এমন একটা কিতাব, যে কিতাবটার মধ্যে আমার আল্লাহ ঘোষণা দিলেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। এই কালামুল্লাহ শরীফটা তো সন্দেহ তো অনেক, ভুল তো অনেক দূরের কথা। অন্য অন্য কিতাবের মধ্যে ভুল থাকে, অন্য অন্য পুস্তকের মধ্যে ভুল থাকে। আল্লাহ তার সাক্ষী, তার প্রমাণ জানিয়ে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। এর অর্থ হলো অন্য কিছু নয়। এ মুসলমান ঘরের ছেলেরা, এই কোরআন শরীফটা এমন একটা কোরআন শরীফ, ভুল তো অনেক দূরের কথা, যদি কোনো ব্যক্তি সন্দেহ মনে করে, আল্লাহ ওই ব্যক্তির মুসলমান থেকে নামটাকে কেটে দেয়। এমন করে যখন বলতে লাগলেন, ওই সময় বোন ফাতেমা বলতে লাগলেন, ও ভাই ওমর, আমি তো মুহাম্মাদের গোলাম, তুমি যে আমার জবান থেকে কোরআন শুনছো, তোমাকে ভালো লাগছে, যাও চলে যাও, যাও চলে যাও, আজকের দিনে চলে যাও, সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে চলে যাও, তেনার মধুর বাণী পাক কালামুল্লাহ শরীফটা শুনবে। তুমি আর ওমর আবু জেহেলের দলে থাকবে না। আজকের দিনে ইমানের কলমা পড়ে তুমিও ফাতেমার মতো মুসলমান হয়ে যাবে। জোরে বলবেন না ভাই? আজকের দিনে তুমি যে আছো, তুমি তো আমার জবান থেকে শুনছো, বলছো ভালো লাগছে। তুমি যদি আমি যার গোলাম, তুমি যদি তেনার জবান থেকে একবার শোনো, আর তুমি এই দলে থাকবে না, তুমিও মুস্তাফার গোলাম হয়ে চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওমরে ফারুক হুজুরের মনটা নরম হয়ে গেল। আরে কি আমি ভুলের মধ্যে আছি। হুজুর আমার ওই সময় কি করলেন, টুকটুক টুকটুক করে হাঁটতে লেগেছে। আর আল্লাহর নবী দুটো হাত তুলে আল্লাহর কাছে দোয়া চাইতে লেগেছে, আল্লাহ ইসলামের জন্য হয় আবু জেহেল না হলে ওমর, এই দুইজনা ব্যক্তির মধ্যে যে কোনো একটা ব্যক্তিকে ইসলামের মধ্যে আপনি আনিয়ে দেন, আমি মুহাম্মদ আমার কলেমা প্রচার করাটা একটু সহজ হয়ে যাবে। জোরে বলে। আর ওমরে ফারুক যেতে লেগেছে, আল্লাহর নবী হাত তুলতে লেগেছে, আর আল্লাহ ওমরকে পাঠাতে লেগেছে। ওমরে ফারুক হুজুর টুকটুক করে যাচ্ছে, কিছু সাহাবা হুজুররা গোল করে রাসূলকে ঘিরে কিছু আলাপ আলোচনা শুনছে। সাহাবা হুজুররা দূর থেকে দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, আজ জীবিত রাখবে না। বলে কেন? বলে দেখেন কে আসছে। বলে কে আসছে? বলে হুজুর ওমর আসছে, আর মনে হয় আমাদেরকে জীবিত রাখবে না। সাহাবা হুজুররা সকলে গম্ভীর হয়ে গেছে। আল্লাহ নবী বলছে, শোনো, আমি আল্লাহর কাছে চেয়েছি, ওমর আসছে আজকের দিনে মারতে নয়, ওমর আসছে মদিনাওয়ালার গোলাম হতে আসছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ছেলেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা শুনে রেখে দেন, এ মুসলমান গণের ছেলেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, কোন নবীর উম্মত তুমি দাবি করেছো? তোমার নবীর আদব কতটা দেখো। আজকের দিনে কিছু কিছু মোল্লা মৌলবী সেই নবীকে মাটির বলে, সেই নবীকে মুর্দা বলে, সেই নবীকে বলে মরে গেছে, নবী সাফায়াত করতে পারবে না। আজকের দিনে কিছু অমানুষ বার হয়েছে, বলতে লেগেছে এক হাতে তলোয়ার আর এক হাতে হাদিসের বাণী নিয়ে ইসলাম প্রচার করেছে। এ কাফেরের দলেরা, তোমরা শুনে রেখে দাও, আমার নবী কোনোদিন কাউকে মারে না, আমার নবী কোনোদিন কাউকে মারে না। আমার নবীকে যারাই দেখেছে তারা ইমানের কলমা পড়েছে। কথা ঠিক না ভুল? জোরে বলেন। এ যুবকেরা, এ
এ আমার নবী পাকের উম্মত উম্মতিরা আল্লাহ নবীর কাছে যেতে লেগেছে ওমরে ফারুক। ওই সময় আল্লাহ নবী সাহাবারা একটু ঘাবড়ে যেতে লেগেছে। আল্লাহ নবী বলতে লেগেছেন, এ আমার সাহাবারা খবরদার চিন্তিত হয়ো না, চিন্তিত হয়ো না। আজকের দিনে ওমর আসছে আমাকে মারতে, না না, আজকের দিনে আল্লাহর কাছে আমি চেয়েছি ওমর আসছে আমার কাছে হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হতে আসছে। হযরতে ওমরে ফারুক হুজুর টুকটুক করে আল্লাহ নবীর সামনে হাজির হতে লাগলেন। আল্লাহ নবীর সামনে হাজির হতে লাগলেন। ওই সময় আল্লাহ নবীর কদমের সামনে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী ওই সময় দেখতে পাওয়া যায় গায়ের মধ্যে একটা ওড়না ছিল, ওই ওড়নার একটা খোঁট ধরে টান দিলেন। এ ওমর, আজকের দিনে আর কত জুলুম অত্যাচার করবে, আর কত অন্যায়ের সঙ্গে তুমি জড়িত থাকবে? ওমর তুমি ফিরে আসো, ওমর তুমি আর কতদিন এরকম করবে? হযরত ওমরে ফারুক হুজুরের টপ টপ করে চোখের পানি পড়তে লেগেছে। ওই সময় ওমরে ফারুক হুজুর আল্লাহ নবীর কুদরতি কদমের সামনে বসে গেলেন। আল্লাহ নবীর কদমের সামনে মাথাটাকে নত করে দিলেন। আল্লাহ নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ বিওয়াল্লাহ হুজুর, আজকে দিনে ওমর যা কিছু করেছে ভুল করেছে হুজুর, ওমর যা কিছু করেছে সব অন্ধকারের মধ্যে থেকে করেছে হুজুর। আজকে দিনে আর অন্ধকার চাই না, যখন আলোর সামনে এসে গেছি হুজুর, আপনার নূরের হাতে হাতটা বাড়িয়ে দিয়ে আমার মতো গুনাহগার ওমরকে ইমানের কলমা পড়ে মুসলমান করে দাও। জোরে বলবেন না হুজুর? অন্ধকারের মধ্যে ছিলাম, আর অন্ধকারে থাকতে চাই না, হুজুর হাতটা বাড়িয়ে দেন, আমার মতো গুনাহগার ওমরকে আজকে দিনে পবিত্র করে ইমানের কলমা পড়ে মুসলমান করিয়ে দেন। জোরে বলেন। আল্লাহ নবী বলছে, ওমর চলো, ইমানের কলমা তো পড়লে, তোমার জন্য এবার কিছু ডিউটি আছে। বলে হুজুর কি ডিউটি? বলে নামাজ পড়তে হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে আসরের সময় কিংবা অথবা মাগরিবের সময় ওমরে ফারুক হুজুর ইমানের কলমা পড়েছে। আল্লাহ নবী বললেন, চলো, ওই যে দেখতে পাচ্ছ ওই রুমটা আছে, ওই রুমের মধ্যে চলো আমরা নামাজটা আদায় করে নিই। হুজুর আমার রুমের মধ্যে গেছেন, আল্লাহ নবীও গিয়েছেন। যে বলছে আল্লাহ নবী হুকুম করছেন, দরওয়াজা জানলা লাগিয়ে দাও। ওমরে ফারুক হুজুর বলছে, ইয়া রাসূলুল্লাহ বিয়াদবি মাফ করেন, কেন দরজা কেন লাগাবে? বলে ওমর তুমি জানো না কাফেররা আমাদেরকে আক্রমণ করতে পারে, আমরা নামাজি হালতে যখন থাকবো কাফেররা আমাদেরকে আক্রমণ করতে পারে। ওমরে ফারুক হুজুর ওই সময় বলছে, ইয়া রাসূলুল্লাহ বেয়াদবি মাফ করেন, ওরা যা কিছু শক্তি চালাতো এই ওমরের শক্তি নিয়েই চালাতো। আজকের দিনে যখন ওমর চলে এসেছে, খোদার কসম এখানে আর নামাজ নয়, চলেন আল্লাহর কাবায় আজকে নামাজ হবে। জোরে বলে, জোরে বলবেন না হুজুর? যা কিছু শক্তি কাজে লাগাতো এই গুনাহগারের শক্তি কাজে লাগাতো। যখন এই গুনাহগার আপনার গোলাম হয়ে গেছে, আর ওই দরওয়াজা জানলা লাগিয়ে নামাজ নয়, হুজুর চলেন বাইতুল্লাহ আজকে নামাজ হবে। জোরে বলে। আল্লাহ নবী কিছু সাহাবাদেরকে একত্রিত করে নিয়ে কাবার দিকে হাঁটতে লেগেছে। সামনে আছে কে? ওমরে ফারুক। আবু জেহেল অপেক্ষা করছে মুহাম্মাদের গর্দান আনবে কখন। কে? আবু জেহেল অপেক্ষা করছে, ওমর তো গেছে গর্দান আনতে, এখনো আসে না কেন? আর কিছুক্ষণ পর দেখতেছে সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাতারে নিয়ে ওমরে ফারুক সামনে একদম দাঁড়িয়ে নেতৃত্ব দিয়ে একদম কাবার সামনে যাচ্ছে। কাফেররা দাঁড়িয়ে আছে, আরে ওমর তো গেল গর্দান আনতে, আর ওমর আবার আসছে এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে, কি ব্যাপার? ওমরে ফারুক ওই সময় আবু জেহেলরা ভাবছে হয়তো আমাদের সামনে নিয়েছে গর্দানটাকে নেবে, আমরা আরো একটু তৃপ্তি পাবো, আনন্দ পাবো, তার জন্য হয়তো নিয়ে আসছে। ওই সময় ওমরে ফারুক হুজুর গর্জন আওয়াজে বলছে, এ কাফেরের দলেরা খবরদার সরে যাও, তোদের যদি সাহস থাকে ওমরের সঙ্গে আগে মোকাবেলা কর, তারপরে আমার নবীর কাছে যাবি। আজকের দিনে আর লুকিয়ে আমরা নামাজ পড়বো না, আজকের দিনে কাবা শরীফে আমরা নামাজ আদায় করব। জোরে বলেন সুবহান। কাফেররা কাবা চত্বর ছেড়ে দিয়ে চলে গেছে। ভয়ে যখন দেখে নিয়েছে ওমর চলে এসেছে, আর কিছু করার নেই, সব ছেড়ে দিয়ে পালিয়ে গেছে।
আর যারা রসুলকে উল্টো পাল্টা ধারণা মন্তব্য করেছিল তারা ভেবেছে আজকের দিনে হয়তো আমাদের উপরে পাল্টা জবাব দেবে। তারা ভেবেছিল, দেখে যারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাতে তলোয়ার এক হাতে হাদিস নিয়ে ইসলাম প্রচার করেছে, না কাফের, তুই শুনে রাখ, আমার নবী ওরকম মানুষ ছিল না। আমার নবী কি ছিল, যখন কাফেররা দাঁড়িয়ে আছে কাবা চত্বরে, তারা ভাবছে হয়তো মুহাম্মদকে তো এত কষ্ট দিয়েছি, মুহাম্মদ হয়তো পাল্টা প্রতিশোধ আমাদের দিকে নেবে। আল্লাহ নবী বলছে, এ কুফারে কুরাইশরা, তোমরা ঘাবড়ে যেও না, আমি মুহাম্মদ তোমাদেরকে মাফ করে দিয়েছি। জোরে বলে, জোরে বলবেন না? এ কুফারে কুরাইশরা, ঘাবড়ে যেও না, আমি মুহাম্মদ, আল্লাহ আমাকে পাঠিয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহর নবী, দুনিয়ায় এসেছি ঝগড়া অশান্তি মারপিটের জন্য নয়, আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠিয়েছে উম্মতে মুহাম্মাদির জন্য রহমত স্বরূপ করে পাঠিয়েছে। জোরে বলে, আমি তোমাদেরকে মাফ করে দিয়েছি। আল্লাহ নবী সাহাবারা ওই সময় টুকটুক টুকটুক করে কাবার সামনে পৌঁছে গেলেন। আল্লাহ নবী সামনে যে পৌঁছে গেলেন, আল্লাহ নবী প্রথম আজান দেবে কাবা শরীফের ওখানে। আল্লাহ নবী হুকুম করবেন, ওই সময় কাকে দেয়া যায়, কাকে দেয়া যায়? আল্লাহ নবী বিলালকে ডাক দিলেন, ও বাবা বিলাল, ও বাবা বিলাল, ওঠো বাবা, কাবা চত্বরে উঠে যাও, কাবা ছাদে উঠে যাও, বাবা আজান দাও, এখানে নামাজ হবে। হযরতে বিলাল কাবা ছাদে উঠে গেলেন। ওই সময় বিলাল হুজুর কাবা ছাদে উঠে চিন্তা করছেন, এই কাবা ছাদে তো ডান দিকের দিকেও ফিরে নামাজ হয়, বাম দিকের দিকেও ফিরে নামাজ হয়, আর সামনের দিকেও ফিরেও তো নামাজ হয়, পিছনের দিকেও তো ফিরে নামাজ হয়, কাবার চতুর্দিকেই তো নামাজ হয়। আজকের দিনে আমি বিলাল কাবার ছাদে দাঁড়িয়ে গেছি, আমি বিলাল কোন দিকে ফিরে আজান দেব? ওই সময়তে কিছুক্ষণ চুপ করে আছেন। আল্লাহ নবী আকবার বললেন, ও বাবা বিলাল, আজান দাও, আজান দাও বাবা। ওই সময় বিলাল হুজুর চুপ করে আছে। আবার দ্বিতীয়বার আল্লাহ নবী বলতে লাগলেন, ও বাবা বিলাল, আজান দাও, আজান দাও বাবা। আল্লাহ নবীকে ওই সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করেন, হুজুর বিয়াদবি ক্ষমা করেন, আমি বিলাল আজকের দিনে কিছুই তো বুঝতে পারছি না, চতুর্দিকেই তো আজান নামাজ হয়, আমি বিলাল কোন দিকে ফিরে আজান দেব বুঝতে পারছি না। আল্লাহ নবী ওই সময় জানিয়ে দিতে লাগলেন, ও বাবা বিলাল, আজকের দিনে আল্লাহ কাবা বানাতে পারে, কিন্তু আমার আল্লাহ পাক কাবা মুহাম্মদকে করে পাঠিয়েছে। ও বাবা বিলাল, আজকের দিনে আমি নবী, আমার দিকে ফিরে আজান দাও, তোমার আজানটা আল্লাহর আরশে মুআল্লাই কবুল হয়ে যাবে। জোরে বলবেন না? হুজুর আমি বুঝতে পারি না। বলে, আজকের দিনে শোনো, কাবা যে আল্লাহ বানিয়েছে, আল্লাহ তার থেকেও বেশি দাম, আমি দামি, আল্লাহর কাবার থেকেও বেশি দামি আল্লাহ আমাকে করেছে। বিলাল, আজকের দিন আমি নবী, আমি তোমাকে বলছি, আমি নবী মুহাম্মদ, আমার দিকে ফিরে আজান দাও, আল্লাহর আরশে আজিমে তোমার আজান কবুল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাবার চত্বরে আজান হয়ে গেল, নামাজ হয়ে গেল, কাফেররা ছুটে চলে গেল। এক সময় দেখতে পাওয়া যায় কিছু কিছু সাহাবা হুজুররা প্রতিবাদ করতে লেগেছে, হুজুর এই কাবা শরীফটা এত সুন্দর, এত মর্যাদার, একটা কালো ব্যক্তিকে দিয়ে আপনি বারবার আজান দিয়াবেন। সাহাবাদের মধ্যে একটা মতভেদ তৈরি হয়েছে, বিলালকে আর আজান দিতে দেব না। একজন ব্যক্তি, খুব সুন্দর ব্যক্তি, দেখতেও খুব সুন্দর, তাকে দিয়ে বলতেছে, আজকের দিনে বিলাল মুয়াজ্জিন বাদ, আজকের দিনে তুমি আজান দাও। আল্লাহ নবীর ওই সাহাবাটা আজান দিতে লাগলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ নবী সাহাবা আজান দিতে লাগলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ,
আল্লাহ নবী সাহাবা এইভাবে আজান দিতে লাগলেন। আজান দেওয়ার পর জামাত হয়ে গেল। ওই সময় দেখতে পাওয়া যায় আল্লাহর মালাইকা ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে আসতে লাগলেন। আল্লাহ নবীকে সালাম খানা দিতে লাগলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাফিউল মুজরিমিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর, আজকের দিনে কি কাবা শরীফে আজান হয় না? আজকে হুজুর কাবায় কি আজান হয় না? আল্লাহ নবী বললেন, কেন জিবরাইল, আজান তো হয়েছে। বলে, হুজুর এই আজান আল্লাহর আরশে মহল্লায় পৌঁছায় না। এই আজান আল্লাহর আরশে মহল্লায় পৌঁছায় না। হুজুর, বিলাল যত আজান দিয়েছে, বিলালের আজান আল্লাহর আরশে মহল্লায় পৌঁছে গেছে এবং আল্লাহ খুশি হয়ে কবুল করে নিয়েছে। জোরে বলেন সুবহান। আল্লাহ নবী আবারও হুকুম দিলেন, বিলাল, আগে যেমন তুমি ছিলে এখনো তুমি আছো। জোরে বলেন সুবহান। মুসলমান, আজকের দিন আমরা সাদা চামড়া কালো চামড়া দেখি, কথা ঠিক না ভুল? মানুষকে অপছন্দ করি, একটা গরিব অভাবী মানুষকে দেখলে নাক ছিটকায়। আমাদের মতো মানুষ, তারাও মানুষ, সেম নেমনি নিজে থেকে কালো হয় না। তোমার মালিক তোমাকে যে ফর্সা বানিয়েছে, তারও মালিক তাকে ওই কালো বানিয়েছে। তুমি যদি তাকে অস্বীকার করো, তাকে যদি ঘৃণা করো, আল্লাহ নারাজ হয়ে যাবে, কথা ঠিক না ভুল? আল্লাহ বেজার হয়ে যাবে। আর যার উপরে আল্লাহ বেজার হবে, ওই ব্যক্তিকে আল্লাহ শেষ করে দেবে, ধ্বংস করে দেবে। ওই ব্যক্তির জন্য আল্লাহ জাহান্নাম রেজিস্ট্রি করে দেবে। কি গো, সময় তো বেশ কাছাকাছি হয়ে গেল। ডায়মন্ড হাওড়ার মানুষেরা, আমি একটু যেখানেই যাই 10-15 মিনিট একটু ফুরফুরার পীর আবু বকর হুজুরের কথা বলি। আপনাদের কাছে কি বললে অসুবিধা হবে? বেজার হবে? একটু বলার দরকার আছে না? না, এতক্ষণ তো নবী নবী করলাম। যে নবীকে চিনিয়েছে তেনার কথা একটু বলার দরকার আছে না? না, নবী তো চলে গেছে 1400 মতান্তরে 1500 বছর আগে। এই বাংলা জমিনে, পশ্চিম বাংলার জমিনে মুসলমানের ছেলেরা ধুতি পাঞ্জাবি পরে বেড়াতো, মুসলমানের মেয়েরা মাথায় সিঁদুর দিয়ে বেড়াতো, শাঁখা পড়তো, বাড়িতে মনসা ঠাকুরের ছবি রেখে দিয়ে পুজো প্রার্থনা করত। মোটা মোটা বট গাছ যে লাল রং লাগিয়ে দিয়ে ওখানে যে সিজদা করত, যে বলতো বাবা ছেলে দাও, বাবা মেয়ে দাও, এই মান্যত করতো, ওটা করতো, এটা করতো। সেই ফুরফুরার পীর আবু বকর এসে বলে, এ বাবা, বাংলার মানুষেরা, এ সমস্ত সবকিছু শিরক বেদাত, এগুলো কুফরি, এগুলো তোমরা ছেড়ে দাও, অন্ধকার থেকে সরে আসো। আসো, আবু বকর তোমাদেরকে আলো দিতে পারে না, তবে আবু বকর তোমাদেরকে আলোর পথ দেখাতে পারে। জোরে বলেন সুবহান। তাই তো কবি বলছিল, একটু আগে বলছিলাম না, সব বলতে হে কিয়া হে ফুরফুরা শরীফ মে, জান্নাত কা রাস্তা হে ফুরফুরা শরীফ মে। আবু বকর হুজুর বলছে, আবু বকর তোমাদেরকে পথ দিতে পারবে না, তবে আবু বকর তোমাদেরকে পথ দেখাতে পারবে। জোরে বলেন সুবহান। সেই আবু বকর হুজুরের কথা যদি না বলি, আজকের দিন আমরা টুপি পেয়েছি সেই আবু বকর হুজুরের কাছ থেকে, দাড়ি পেয়েছি সেই আবু বকর হুজুরের কাছ থেকে, এই সুন্দর যে লেবাসটা পেয়েছি সেই আবু বকর হুজুরের কাছ থেকে, 5 হুজুরের কাছ থেকে। কথা ঠিক না ভুল? অস্বীকার করা যাবে না। পরিবর্তন হয়। কার বিষয় কি বলছো? দাদা হুজুরের ওসিয়াত নামার মধ্যে লেখা আছে, বাবা আমার আল আওলাদেরা যদি কোনো রকম কেউ বিগড়ে যায়, তার থেকে তোমরা দূরে সরে যাও, কিন্তু তার বিষয় মাচায় চা দোকানে রাস্তাঘাটে মানুষের কাছে গীবত গিল্লা করো না। কথা ঠিক বলছি না ভুল বলছি? গীবত করো না, তার কাছে যেও না, তার কাছে ওঠো না, তার কাছে বসো না, তার সাথে সম্পর্ক রাখো না যাকে খারাপ মনে হয়, কিন্তু তার বিষয় তুমি উল্টো পাল্টা ধারণা করো না। তার কারণ ওটা আমি আবু বকর, আমার খুন আছে। আর শুধু যে আমার খুন আছে তা নয়,
এভাবে যেতে যেতে দেখতে গেছে আল্লাহর নবীর প্রথম সাহাবা, সেই আল্লাহর নবীর প্রথম সাহাবা আবু বকর সিদ্দিকের খুন আছে। জোরে বলেন সুবহান। বাবা আবু বকরের আওলাদ ভেবে বলতে বলতে তুমি কোথায় যে টানছো বুঝতে পারছো না। খবরদার, ভালো লাগে না মানুনি, ভালো কথা, তোমাকে যে মানতেই হবে এটা যে ফরজ ওয়াজিব সুন্নাত এরকম কিছু নয়। তুমি যদি ভালো পথের প্রতীক হতে চাও ফুরফুরার পীর আবু বকরের রাস্তা ধরে নাও। খোদার কসম এই যে সামনে আসছে 3 দিন ইসালে সওয়াব, কথা ঠিক না ভুল? একটু বলবো, শুনবেন আপনারা? প্রায় রাত 3টে বেজে গেল, আলহামদুলিল্লাহ আপনারা বসে আছেন। একটা সত্য কথা বলছি শোনে, আমি কম করে 7 থেকে 8 বছর জলসা করছি। আমি আমার লাইফে 12টার পরে জলসা লিই না। শুধু এই সাইদ ভাই আমাকে অনেক দিন আগে দাওয়াত করেছিল, তারপরেও আবার কিছু এর মাঝখানে কিছু একটা ব্যাপার হয়েছে, কিছুটা শুনলাম। যাই হোক, ও কথা বাদ দেন। রাত 1টার পরে আমি আমার লাইফের প্রথম মনে হয় রাত 1টার পরে জলসা করছি। আলহামদুলিল্লাহ আপনারা ডায়মন্ড হাবড়ার মানুষ, ফুরফুরার পীর আবু বকর হুজুরের মানুষ, আপনারা খুব ভালো। রাত 3টে বাজে এতগুলো যে মানুষ বসে আছেন, এটা আমি বসাই না, আমার আল্লাহ বসিয়েছে, কথা ঠিক না ভুল? জোরে বলে। যাই হোক, আমি রাত 1টার পরে কেন জলসা নিতে চাই না, মানুষের যে শোনা, যে শুনবে, মানুষের যে একটা আগ্রহ থাকে, সেই আগ্রহটা নষ্ট হয়ে যায়, কথা ঠিক না ভুল? আর আমি যে বলবো আমারও সেই মানে কি বলে নলেজটা অতটা থাকে না যতটা বলতে চাইবো, কিন্তু তখন আপনাদেরকেও একটু ঘুমের মতো ভাব লাগে, প্লাস আমাকেও একটুখানি যেন কেমন ঠ্যাকো ঠ্যাকো লাগে যে কাকে বলছি, কে শুনছে, কথা ঠিক না বল? কিন্তু জলসা, এই মাহফিলকে আপনারা সম্মান করেন, তাজিম করেন, তাই এত ঠান্ডায় ঘর বাড়ি ছেড়ে দিয়ে এতগুলো মানুষ বসে আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করি। আল্লাহ, আপনার বান্দারা এত শীতেতে নিজের ঘর বাড়িকে ত্যাগ করে রাত 3টে প্রায় তাহাজ্জুদের শেষের দিকে চলছে, তাহাজ্জুদের রক্তের শেষের দিকে। আল্লাহ, আপনার বান্দারা এত কিছু ত্যাগ স্বীকার করেছে আপনাকে রাজি করার জন্য। আল্লাহ, এই বান্দার জন্য আপনি রাজি হয়ে যান। জোরে বলেন সুবহান আল্লাহ। আপনার হাবিবের গোলামরা এত আপনার হাবিবকে ভালোবেসে মোহাব্বত করেছে, আপনার হাবিবের তাজিম শোনার জন্য এই মঞ্চ বানিয়েছে। আল্লাহ এই মঞ্চকে কবুল করে নিয়ে আমরা যতজন এখানে আছি, আল্লাহ আমাদের সকলকে হাবিবের গোলাম হিসাবে কবুল করে নেন। জোরে বলেন আল্লাহ। তো যাই হোক, সেই ফুরফুরার পীর আবু বকর হুজুরের অবদান আলহামদুলিল্লাহ। গরুর গাড়ি, কি বলে আপনার পালকি, ট্রেন, বাস, রিক্সা, এমন করে বহু হেঁটে হেঁটে কোথা কোথা চলে গেছে হুজুর আমার। খবর লাও, 70 বছর পিছনে চলে যাও, এই এত যে এটা সেটা নানা রকম দলবার হয়েছে, 70 বছর পিছনে চলে যাও, যে খবর লাও, ও ছিল নাকি? বলে না ও ছিল না। বলে কে ছিল? বলে ফুরফুরার পীর আবু বকর ছিল। জোরে বলেন সুবহান, আরো জোরে বলে। কোথা ছিলে? এখন তো রান্না ভাতে তুমি খেতে এসেছো, তুমি তো রান্নাটা করতে পারতে, তাহলে দেখতে কত সুন্দর। রান্না ভাতে তুমি খেতে এসছো, আর রান্না ভাতে খেতে এসে তুমি ভুল ধরছ, নুন কম হয়েছে, ঝাল কম হয়েছে। তুমি তো রান্না করতে পারতে, তাহলে বুঝতে পারতে রান্না করার কতটা স্বাদ, কতটা মজা, কথা ঠিক না বু? তেলে মাথায় তেল দিয়ে আজকে বলছে ওই দল, এই দল, সেই দল। আরে 50-70 বছর পরে তো তোমাদেরকে দেখতে পাওয়া গিয়েছিল, তখন কোথা ছিলে? যখন কোনো পশ্চিম বাংলার বুকে যখন কোনো টুপি ছিল না, যখন কোনো দাড়ি ছিল না, যখন কোনো সুন্নতি লেবাস ছিল না, তখন তুমি কোথা ছিলে? আজকে বলছো 20 রাকাত নামাজ নয় 8 রাকাত নামাজ, আজকে বলছো বিরহমাতিকা ইয়া রহমান রহিম পড়ো। তুমি তো ওই সময় বোঝাতে পারতে, ওই সময় তোমার দলকে তৈরি করে সৃষ্টি করে সমস্ত সবকিছু ক্লিয়ার করতে পারতে। আজকের দিনে সেই ফুরফুরার পীর আবু বকর হুজুর বাগান সাজিয়ে দিয়ে গেছে, ভালোই মজা লাগছে, কথা ঠিক না বু? কথা খারাপ লাগছে আপনাদের? মুসলমান
একটা গাছ লাগিয়ে তাতে সার দিয়ে সেই গাছটাকে কষ্ট করে বড় করে তোলা, সেটা যে লাগায়, যে চাষি, সেই জানে তার মর্ম কতটা। আর গাছ তৈরি হয়ে যাওয়ার পরে ওই ফল হচ্ছে, দেখবো ওই ফলটা ভালো না, এই ফলটা খাবো, ওরা সবাই পারে, কথা ঠিক না বউ? গাছ তৈরি করো না, কত মেহনত তুমি করতে পারো, তাহলে দেখা যাবে। ছেলেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা শুনে রেখে দেন, সংক্ষেপে আলাপ আলোচনা করে দিয়ে যায়। প্রায় সংক্ষেপে সময় হয়ে গিয়েছে আমার। ভাইজান হুজুর কেবলা আসলে আমি ছেড়ে দেব। ভাইজান হুজুর কেবলা আখিরি দোয়া করে আপনারা যে যার বাড়িতে চলে যাবেন। এ যুবকেরা, তরুণেরা, আমার নবী পাকের উম্মত উম্মাতিরা, আজকের দিনে তোমাদেরকে বলে দিয়ে যায়, ফুরফুরা শরীফ জিন্দাবাদ বলি, পাঁচ হুজুর জিন্দাবাদ বলি, বড় হুজুর জিন্দাবাদ বলি, মেজলা হুজুর জিন্দাবাদ বলি, সেজনা হুজুর জিন্দাবাদ বলি, ন হুজুর জিন্দাবাদ বলি, ছোট হুজুর জিন্দাবাদ বলি। আল্লাহ পাক এক একটা হুজুরকে এক একটা খুশবু বানিয়েছে। এ ছেলেরা, যুবকেরা, মুরব্বিয়ান গণেরা শুনে রেখে দেন, আশিকে রাসূল নায়েবে নবী জনাব আলা হযরত ছোট হুজুর কেবলার একটা কল বলে দিয়ে যায়। এক সময় দেখতে পাওয়া যায় তিন জনা মুরিদ একত্রিত হয়ে একসঙ্গে আল্লাহর কাবায় যাবে বলে নিয়ত করেছে। ওই মুরিদগুলোর সমস্ত কাজ কামগুলো আস্তে আস্তে মিটাতে মিটাতে বেশ কাছাকাছি সময় হয়ে গেছে, আর আশিকে রাসূলের সঙ্গে দেখা করা হয় না। আল্লাহর কাবা শরীফের মধ্যে চলে গেছেন, আল্লাহর কাবা বাইতুল্লাহটাকে তওয়াফ করতে লেগেছেন, আবু জামজামটাকে পান করতে লেগেছেন, সাফা মারওয়াটাকে সাই করতে লেগেছেন, মিনা মুজদালিফায় চলে গেছেন। এমন করে সমস্ত কাজ কাম মক্কার জমিনে মিটিয়ে নিলেন। আল্লাহ নবীর মাজার মুকাদ্দাসে পৌঁছে গেলেন, মদিনায় চলে গেলেন। আল্লাহ নবীকে সালাম দিতে লাগলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাফিউল মুজনিমিন ইয়া রাহমাতাল লিল আলামিন। হুজুর এমন করে সালাম দিতে লাগলেন। মুরিদগণগুলো এইভাবে সালাম দিয়ে ওই সময় তিনজনা মুরিদ যুক্তি পরামর্শ করে চিন্তা করলেন যে যাবার সময় তো পীরের সঙ্গে দেখা হলো না, আজকের দিনে আসার সময় পীরের সঙ্গে আমরা দেখা করে তারপরে আমরা বাড়িতে যাব। ওই সমস্ত মুরিদানগুলো চিন্তা ভাবনা করে ওই সময় ফুরফুরা দরবার শরীফের মধ্যে নামতে লাগলেন। সঙ্গে সঙ্গে এয়ারপোর্ট থেকে ফুরফুরায় আসতে লাগলেন। হুজুরের সামনে কিছু মুরিদ মুতাকিদিন বসে আছে। ওই যে মসজিদটা দেখতে পাওয়া যায়, হুজুরের মাজারের পাশে যে মসজিদটা দেখতে পাওয়া যায়, তখন ওই মাজারটা ছিল না। ওই মসজিদটার বারান্দায় হুজুর আমার বসে আছেন। ওই সময় তো তোমাদেরকে গল্প বলছি না গো, বাস্তব ঘটনা তোমাদেরকে বলে দিয়ে যায়। ওই সময় আশিকে রাসূল নায়েবে নবী জনাব আলা হযরত ছোট হুজুর পিকরামলা ওই সময় কিছু মুরিদদেরকে নিয়ে বসে আলাপ আলোচনা করছেন। ওই জনা তিনজনা হাজী সাহেব বান্দা আশিকে রাসূল নায়েবে নবী জনাব আলা হযরত ছোট হুজুর কেবলার সামনে ওই সময় সালাম দিতে লাগলেন। হুজুর আমার সালামের উত্তর দিলেন। হুজুর আমার ব্যক্তিগুলোকে জিজ্ঞাসা করলেন, ও বাবা মুরিদেরা, কোথায় ছিলে বাবা, কোথায় ছিলে? বেশ কিছুদিন হলো তোমাদের সঙ্গে দেখা হয় না, বেশ কিছুদিন হলো তোমাদের সঙ্গে সাক্ষাৎ হয় না, বাবা তোমরা কোথায় ছিলে? ওই সময় মুরিদান গুলো বলতে লাগলেন, ও আমার পীর জুলফিকার, আজকের দিনে আমরা অন্য কোথাও ছিলাম না, আজকের দিনে আমরা আল্লাহর কাবা বাইতুল্লাহ গিয়েছিলাম, আমাদের একটু সময়টা হয়ে গিয়েছিল বলে তার জন্য আমরা আজকের দিনে আমরা আপনার সঙ্গে যাবার সময় দেখা করতে পারি না। হুজুর আমার আসার সময় আমরা দেখা করে তারপরে আপনার বাড়িতে যাব বলে নিয়ত করেছি। ওই সময় দেখতে পাওয়া যায় আল্লাহর ওলি হযরতে আশিকে রাসূল নায়েবে নবী জনাব আলা হযরত ছোট হুজুর কেবলা, তিনি তো রাসূলের পাশে ছিলেন, তিনি তো রাসূলের দিওয়ানা ছিলেন, তিনি তো রাসূলের পাগল ছিলেন। ওই সময় মুরিদদেরকে বলতে লাগলেন, ও বাবা মুরিদেরা, বলো বাবা বলো, কাবা শরীফটায় কিভাবে তওয়াফ করলে বাবা?
বলো বাবা বলো, আবু জমজমটাকে কিভাবে পান করলে বাবা, বলো বাবা বলো, মিনা মুজদালিফায় কিভাবে কি করলে বাবা, এমন করে সমস্ত কাজ কাম মিটাবার পরে ওই সময় আশিকে রাসূল জিজ্ঞাসা করতে লাগলেন, ও বাবা মুরিদেরা বলো বাবা বলো, তোমরা কিভাবে আল্লাহ নবীর রওজার মধ্যে গেলেন, আল্লাহ নবীর রওজায় কিভাবে সালাম দিলেন? ওই সময় মুরিদরা বলতে লাগলেন, হযরত আশিকে রাসূল নায়েবে নবী জনাব আলা হযরত ছোট হুজুর পীর কেবলা ওই সময়তে কি করতে লাগলেন? আশিকে রাসূল নায়েবে নবী জনাব আলা হযরত ছোট হুজুর কেবলা হুজুর আমার কি করলেন? আশিক হয়ে গেলেন। ওই সময় দেখতে পাওয়া যায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে চিৎকার আওয়াজ দিতে লাগলেন। ওই তিনজনা মুরিদ অজ্ঞান বেহুশ অবস্থায় পড়ে গেলেন, ওই তিনজনা মুরিদ অজ্ঞান বেহুশতায় পড়ে গেলেন। ছোট হুজুর কেবলা ওই সময় একটু দূরে একটা বদনায় পানি ছিল, ওই বদনা রাখা ছিল, হুজুর বদনা ছিল। ওই সময় মুরিদদেরকে আর অন্য মুরিদদেরকে বললেন, ও বাবা মুরিদেরা ওই যে দূরে দেখতে পাচ্ছ একটা বদনা আছে, ওই বদনাটা নিয়ে আসো বাবা, ওই বদনাটা আমি জুলফিকার আমার সামনে হাজির করো বাবা। হুজুরের সামনে হাজির করা হলো। হুজুর আমার ওই সময়তে কি করলেন? ওই বদনার পানি একটুখানি নিয়ে মুখের মধ্যে একটু ছিটিয়ে দিলেন। ওই তিনজনা হাজী সাহেবের জ্ঞানকে ফিরে আসলো। ওই তিনজনা হাজী সাহেব ওই সময় হুজুরের কদমটাকে জড়িয়ে ধরে বলতে লাগলেন, ও ফুরফুরার পীর আশিকে রাসূল ছোট হুজুর কেবলা, মক্কায় যে যে জিনিসটা পাই না, মদিনায় যে যে জিনিসটা পাই না, আজকের দিনে আশিকে রাসূল রাসূলের আশিকের কাছে বসে যে রাসূলুল্লাহর দিদার হয়ে গেছে।